আল্লাহ পাক ইরশাদ ফরমান, সীমানা নির্ধারণ করে দিয়েছি আমি, এই সীমানার ভিতরে থাকবা, সীমানা যেন লঙ্ঘন না ঘটে। সব কিছু সৃষ্টির সব কিছু ঘূর্ণায়মান, একটা ধূলিকণা, এটার মধ্যেও তিনটা আইটেম, কি জানি তিনটা আইটেম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তিনটা আইটেম কি করে কয়, এই তিনোটা ঘুরে, বলেন না তিনোটা কি ঘুরে, সব একটা একটা ধূলিকণার মধ্যে। এটা হলো সৃষ্টির সবচেয়ে ছোট্ট একটা অংশ। এরপরে এর চেয়ে বড় হইতে হইতে আকাশ, মহাকাশ, আসমান জমিন, এগুলো আরো বড় বড়, সব ঘুরে, কন্যা সব। দলিল বলেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। আবার সবগুলো যে একরকমে ঘুরে তা না, প্রত্যেকটার কক্ষপথ ভিন্ন ভিন্ন, প্রত্যেকটার কক্ষপথ ভিন্ন ভিন্ন। আল্লাহ পাকের কুদরত হইল যে এত ক্লামজি, এত মানে কতগুলো জিনিস, একটা ফ্যাক্টরিতে গেলে অনেকগুলো মেশিন দৌড়াদৌড়ি করে না, এবং প্রত্যেকটার নিজস্ব এরিয়ার মধ্যে সে কাজ করে, ফলত ফ্যাক্টরির মূল কাজটা হইতেছে। হ্যাঁ, কোনোটা ছোট্ট আকারে ঘুরে, কোনোটা বড় আকারে ঘুরে, কোনোটা লম্বা আকারে ঘুরে, কোনোটা ধাক্কা দেয়, কোনোটা টেন্না ধরে, কোনোটা ঠেল্লা দেয়, আছে না এরকম? এটা তো একটা ছোট্ট ফ্যাক্টরি। আল্লাহ পাক বলেন যে আমার মহাবিশ্ব যদি তোমরা এটা দেখতা, তাইলে তোমরা অবাক হয়ে যাইতা যে এখানে কত ছোট বড়, কত বিলিয়ন বিলিয়ন মেশিন বসায় রাখছি, আর সবগুলো এরকম ঘুরতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা নিজস্ব কক্ষপথে চলতেছে, ঘুরতেছে, একটার সঙ্গে একটা ধাক্কা খায় না, একটার সঙ্গে একটা কি খায় না, ধাক্কা খায় না। তোমাদের দৃশ্যমান জগতের মধ্যে যেরকম আছে, তোমাদের দৃষ্টির বাইরের আরো বেশি। সুবহানাল্লাহ, বাইরে আরো বেশি, দেখার ভিতরে অল্প একটু, আর দেখার বাইরে হইল আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, তখন এই 4 আঙ্গুল জায়গা আমি এরকম পাই নাই যেখানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক কোনো একটা বড় ফাংশন নিয়ে বসায় না রাখছেন। সুবহানাল্লাহ। তো এইগুলো, এই এত সবগুলো কেন করছেন, কার জন্য করছেন, বলেন না কেন করছেন? আল্লাহ পাক বলেন, এইগুলো আমার জন্য করি নাই, আমি তো আছি আমার মতন, সৃষ্টির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আমি স্রষ্টা, আমি কি স্রষ্টা, এগুলো করছি সব তোমাদের জন্য। কার জন্য? তোমাদের জন্য। তোমাকে বানাইলাম, এই তোমার জন্য দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম তোমার জন্য, তারপরে সব কিছু বানাইলাম তোমার জন্য, সিদরাতুল মুনতাহা বানাইলাম তোমার জন্য, লৌহ কলম বানাইলাম তোমার জন্য, আরশ কুরসি বানাইলাম তোমার জন্য, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান বানাইলাম তোমার জন্য। এখন এই যে বানাইলাম, আমার বানানোর সার্থকতা, আমার বানানোর সফলতা তখনই হবে যখন যাদের জন্য বানাইলাম তারা যখন এটা দেখবে এবং দেখানোর পরে একবার বলবে আলহামদুলিল্লাহ, তখনই হইল আমার কাছে আনন্দ লাগে, ফুর্তি লাগে। আপনি যদি এটা না দেখে, তাহলে আনন্দ মানে বানাইলো, বাবায় ঘর বানাইলো ছেলের জন্য, ছেলে বিদেশে থাকে, ছেলে এক নজর দেখলো না, তাহলে এটা বাবার মন ভরে না, বাবার কি মন ভরে না। মন তখনই ভরবে যখন দেখবে, দেখে যে বাবা খুব ভালো বানাইছেন, খুশি হবে, কই তোরে মনের খুশির জন্য আমি এত কষ্ট করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আল্লাযী খালাকা, পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমি এত সুন্দরভাবে বানাইছি যে কোথাও তুমি অসামঞ্জস্যতা পাইবা না। সুবহানাল্লাহ। ফারজিল বাসারা, বালা করে দেখো, হাল তারা মিন ফুতুর, কোন ত্রুটি আছে কিনা। সুম্মা রজিল বাসারা কাররাতাইন,
আল্লাহ পাকের যেন মন ভরতেছে না, আবার দেখো, বারবার দেখো, আবার দেখো, বারবার দেখো। সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান। দেখতে দেখতে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, দেখা শেষ হবে না, দৃষ্টি ক্লান্ত হবে, দেখা। সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। তো এগুলো কোন এলাকা দেখানোর জন্য বলা হইতেছে? যেটা প্রথম আসমানের উপরে, প্রথম আসমানের কি খালাকা সাবআ সামাওয়াতিন, আমরা দেখি কতটুকু? শুধু প্রথম আসমান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তোমার দৃষ্টির আওতায় তো হইল শুধু প্রথম আসমান, আর তোমাকে দেখানোর জন্য বলতেছি আমি দ্বিতীয় তৃতীয় থেকে ঊর্ধ্ব জগতের সব কিছু। সুবহানাল্লাহ। সেখানের মধ্যে আমাদের নজর যাবে না, এই চোখের নজর যাবে না, সেখানে যাইতে হইলে অন্তর্দৃষ্টি। কি লাগবে কন্যা? অন্তর্দৃষ্টি। এগুলো দেখলে কি লাভ হবে? দেখলে আপনি নিজেকে চিনবেন, আপনার জন্য আল্লাহ পাকের দয়াটা চিনবেন, এবং আল্লাহ পাকের মহানত্ব আপনার ভিতরে চলে আসবে যে তিনি কত বড়, তিনি কত মহিয়ান, এবং তার সুবহানাল্লাহ। আপনি যা দেখবেন এটা হইল, ধরেন একটা এই বিশাল মহাকাশের মধ্যে যদি একটা বিন্দু রাখা হয়, তাহলে এই বিন্দুটা একটা কলমের ফোঁটা। তো এই এক ফোঁটা, এই ফোঁটাটা পুরা মহাকাশের তুলনায় ফোঁটাটা কত ছোট। আবার ফোঁটাটার তুলনায় মহাকাশ কত বড়। আল্লাহ পাক বলেন যে এটা তো মহাকাশের একটা সীমানা আছে, আমার কোনো সীমানা নাই, আমার কোনো কি নাই, সীমানা নাই। এজন্য যদি এটাকে লিখতে থাকো, এটাকে দেখতে থাকো আর লিখতে থাকো, তাইলে কালি ফুড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। 7 সাগরের পানি ফুড়াইয়া যাবে, কলম শেষ হয়ে যাবে, আমার কুদরতের বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আপনি চাক্ষুষ দেখনের একটা পদ্ধতি, সেটা হইল অন্তর্দৃষ্টি। বলেন, সেটা হইল মানে রুহের নজর। এই রুহের নজর বানানোর জন্যই হইল আমাদের মুরাকাবা, মুশাহাদা। রুহের নজর বানানোর জন্যই হইল আমাদের। এইগুলো দেখানোর পরে আপনার ভিতর থেকে আপনি বলতে হবে না, আপনার রূহ চিৎকার করে বলবে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভিতর থেকে আপনার মন এই চিৎকার করে এই কথা বলবে যে ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি কত বড়, আল্লাহু আকবার কাবীরা। তখনই আল্লাহ পাকের কাছে ভালো লাগতেছে যে আমার বান্দা আমার এই সব কিছু দেখতেছে এবং বুঝতেছে এবং আমাকে চিনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনই আপনি এই জান্নাতও আপনার নজরে চলে আসবে, জাহান্নামও নজরে চলে আসবে। আপনি তখন বলতেছেন ও আল্লাহ, এই জাহান্নামের ওয়াল্লাযীনা, পড়েন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ও খোদা, এই জাহান্নাম দেখলাম, এই জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। এই মহা সৃষ্টি, এইটাকে দেখানোর জন্য পদ্ধতি হইল অন্তর্দৃষ্টি। বলেন না, পদ্ধতি হইল দুনিয়ার সকল পয়গম্বর, দুনিয়ার সকল আউলিয়ায়ে কেরাম এগুলো পরিভ্রমণ করে থাকেন অন্তর্দৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? অন্তর্দৃষ্টির মাধ্যমে।
রুহের দৃষ্টির মাধ্যমে। তো রুহের দৃষ্টির মাধ্যমে এইগুলো পরিভ্রমণ করতে হইলে আপনার রুহকে চোখওয়ালা বানাইতে হবে। অন্ধ রুহ কি করে দেখবে? এটাকে চোখওয়ালা বানাইতে হবে। চোখওয়ালা বানানোর জন্য হইল রিয়াজত মুজাহাদা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم একটু হলো জিকির। ويتفكرون في خلق السماوات والأرض এটা হলো ফিকির। তো দুইটা জিনিস লাগে, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। সুবহানাল্লাহ। তো জিকির আর ফিকিরের পদ্ধতিটা আপনাকে রপ্ত করতে হবে। এটার জন্য বিগত 1400 বছর, বলেন না কতশো বছর, 1400 বছর আল্লাহর হাবিব থেকে নিয়ে এই পর্যন্ত এই যে যত বুজুর্গানে দিন, ইনারা এই চোখ বন্ধ করে ওই জগৎকে পরিভ্রমণকরণের এক লম্বা অভিজ্ঞতা ও ইতিহাস আমাদের সামনে আছে। লম্বা অভিজ্ঞতা ও ইতিহাস। এই লম্বা কয়শো বছরের? 1400 বছরের। 1400 বছরের লম্বা ইতিহাস অভিজ্ঞতা আমাদের কাছে আছে। এই ইতিহাস অভিজ্ঞতাকেই আপনার এই 35 সবকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। 35টা ক্লাস। 35টা কয়টা ক্লাস? 35টা মোরাকাবার ক্লাস। মানে এক একটা লইয়া বলবেন, এক একবার মোরাকাবা চলতে থাকবে। তো আপনি এক এক করে আগাইতে আছেন। তো 35 পর্যন্ত, কই পর্যন্ত যাইতে হবে? 35 পর্যন্ত। 1 থেকে 16 পর্যন্ত এটা হলো বেলায়েতে আউলিয়া, বলেন বেলায়েতে। 1 থেকে 22 পর্যন্ত এটা হলো বেলায়েতে মালায়েকা। আর 1 থেকে 35 এটা হলো বেলায়েতে আম্বিয়া। বেলায়েতে এটা এটা তুমি দেখাইছো তো সব কিছু, না? আপনারা দেখছেন তো, মোটামুটি মুখস্থ করা হয়েছে না? নাহলে আবারও দেখবেন। এটাকে মুখস্থ করতে হবে, তাইলে পথটা জানা হয়ে যাবে। পথটা কি জানা হয়ে যাবে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই পথগুলো এটা হইল এমন একটা জগৎ যেখানে আপনি নিজের থেকে কোনো কিছু বলার সুযোগ নাই, কিছু ব্যাখ্যা করার সুযোগ নাই। এটা আল্লাহর কাছ থেকে নিতে হবে, শরীয়ত সুন্নত থেকে নিতে হবে। শরীয়ত সুন্নতের বাইরের থেকে নিলে কিন্তু আপনি বিশাল অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যাবেন। কারণ এটা এমন একটা জগতের কথা যেখানে তিল পরিমাণ যদি বিচ্যুতি ঘটে, বলেন না, তিল পরিমাণ বিচ্যুতি ঘটে, তাইলে কিন্তু একটার সঙ্গে একটা লাগিয়ে যাইব আর এমন অ্যাক্সিডেন্ট হইব। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, পড়েন না, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যদি একটু গলত হইল তাইলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এই অ্যাক্সিডেন্ট করে এই আপনি যে কই পড়বেন, এই জন্য খুব সাবধানতা। বলা হয় যে ছোটো মোটো গাড়ির অ্যাক্সিডেন্ট এটা কোনো ব্যাপার না, ঠেলা গাড়ির অ্যাক্সিডেন্টে চামড়া উঠতে যাবে একটু, আর কিছু হইব না। কিন্তু যদি রিক্সার থেকে পড়লে হাড্ডি ভেঙে যাব। যদি বেবি ট্যাক্সির থেকে পড়েন আরও বড় জখম হবে। প্রাইভেট কারের থেকে অ্যাক্সিডেন্ট করেন আরও বড় জখম হবে। রেলগাড়ির অ্যাক্সিডেন্ট আরও বড় জখম হবে। বিমানের অ্যাক্সিডেন্ট আরও বড় জখম হবে। রকেটের অ্যাক্সিডেন্ট কিছু খুঁজে পাওয়া যাবে না। মানে বিমান ক্রাশ করলে, পুড়ে গেলে, ধ্বংস হইলে এটা তো ধ্বংসাবশেষ হইলেও পাবেন। কিন্তু রকেট যদি আপনার অ্যাক্সিডেন্ট করে, এটা তো দুনিয়ার বাইরে। এটা কোথায় যে গেছে, কোন গ্রহের মধ্যে গিয়া পড়ছে, এটা খুঁজেই পাবেন না। ফি মাকানিন সাহিদ, ফি মাকানিন সাহিদ। তো এই জন্য তা আমি কিভাবে চলবো? চলনের রাস্তা হলো তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলতেছেন, আমি আমার পয়গম্বরকে দিয়া আমি পর্যন্ত পৌঁছতে হবে, বিশাল পথ তোমাকে অতিক্রম করতে হবে। মনোদেহ নিয়া তোমাকে অনেক উপরে উঠতে হবে। তবে উঠোনের জন্য পাইপ লাইন হইল শরীয়ত সুন্নত। কন্যা পাইপ লাইন হইল শরীয়ত সুন্নত। এই পাইপ লাইনকে ছেদ করা যাবে না,
পাইপ লাইনকে মানে নষ্ট করা যাবে না, পাইপ লাইনের বাইরে যাওয়া যাবে না। পাইপ লাইনটার নাম হইল শরীয়ত সুন্নত। দলিল বলেন না, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা হইল সীমানা। এটা হলো কি সীমানা। ডাইনে কতটুকু যাইতে পারবা সীমানা দেওয়া আছে, বামে কতটুকু যাইতে পারবা সীমানা দেওয়া আছে। এই সীমানা লঙ্ঘন করবা না। তিলকা হুদুদুল্লাহ ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যেই বান্দা আল্লাহ পাকের দেওয়া শরীয়ত সুন্নতের এই সীমানাকে ঠিক রাখে, আল্লাহ রসুলের দেওয়া এই সীমানাকে কি ঠিক রাখে, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, সে উঠতে উঠতে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। আল্লাহ ওয়াদালিকাল ফাউজুল আযীম, কেউ যদি এরকম জান্নাত পর্যন্ত যাইতে পারলো সে কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাহলে সে জান্নাতে পৌঁছে গেল। আর কোনো কারণে এই যে বাউল বলেন, হিন্দু সাধক বলেন, যোগী বলেন, ধ্যানী বলেন, এরা শরীয়ত সুন্নতের সীমানা তোয়াক্কা করে না। এদের ব্যাপারে বলা হইতেছে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। তিনটা কথা, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর কথা শুনলো না, মানলো না, পয়গম্বরের সুন্নত তোয়াক্কা করলো না, সীমানার তোয়াক্কা করলো না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সে আর জান্নাতে যাইতে পারলো না, তার ঠিকানা হইয়া যাবে জাহান্নাম। এজন্য শরীয়ত সুন্নত মানতে হবে কি না? শরীয়ত সুন্নত মানতে হবে। এর ভিতরে থাইকা কাম করতে হবে। এর বাইরে গিয়া কাম করলে আল্লাহু আকবার কোনো লাভ হবে না। আল্লাহু আকবার কবীরা। নিয়ত করেন না যে শরীয়ত সুন্নতের উপরে আমরা থাকবো এবং শরীয়ত সুন্নতের বাইরে আমরা এক বিন্দু যাব না। এটা ধরে রাখবেন। শরীয়ত সুন্নতের ভিতরে থাইকা কাম করণ একটু কঠিন, স্বাধীনভাবে কাম করণ একটু সহজ। স্বাধীনভাবে কাম করলে সহজ হইলেও গন্তব্য পাবেন না, আর শরীয়ত সুন্নত মতন কাম করলে কঠিন হবে কিন্তু গন্তব্য পাবেন। তো কোনটা করবেন? কেন করবেন? আমাকে তো গন্তব্যে যাইতে হবে। স্বাধীন চললাম, গন্তব্য পাইলাম না, তো কি লাভ হইল? আর কষ্ট হইল, দেরিতে গেলাম, কিন্তু গন্তব্য তো পাইয়া গেলাম। এজন্য খুব বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। শরীয়ত সুন্নত মতন আপনি ওই এলাকা যে যাবেন, আল্লাহর হাবিব কথা কইয়া দিছেন, আবার নিজে ওই পথ নিজে গিয়া, কন্যা নিজে একটা আছে কইয়া দিলাম, নিজে যাইও নাই, এরকমভাবে দেখিও নাই, শুধু কইয়া দিলাম, এটা একটা। আরেকটা হইল নিজে বহুবার রুহানিভাবে গেছি, আবার সশরীরেও গেছি। কথা কন না, সশরীরেও গেছি। এমন ব্যক্তি যদি সেখানকার খবর দেয়, এমন ব্যক্তি যদি সেখানকার রাস্তা সম্পর্কে আপনাকে নিউজ দেয়, ওই নিউজটা যতটা কনফার্ম হবে অন্য কিছু তো কনফার্ম হবে না। এই জন্য মেরাজের দরকার হয়ে গেছে। কিসের দরকার হয়ে গেছে? মেরাজের। মানে যেই জায়গাটা দুনিয়ার সকল পয়গম্বর, দুনিয়ার সকল আউলিয়া, দুনিয়ার সকল মুরাকাবাওয়ালা, দুনিয়ার সকল মুশাহাদাওয়ালা যেই পথটাকে তাদের মনোদৃষ্টির দ্বারা, কন্যা মনোদৃষ্টির দ্বারা, অন্তর্দৃষ্টির দ্বারা অতিক্রম করছেন, যেটাকে আমরা সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহর শিরোনামে আমরা এগুলো জুমার সময় কিছু কথাবার্তা হয়েছে, পরেও কিছু কথাবার্তা হয়েছে। যারা শুনছেন আলহামদুলিল্লাহ, যারা শুনেন নাই এগুলো আমাদের নেটের মধ্যে আছে, সেখান থেকে দয়া করে একটু শুনে নিবেন, শুনলে ইনশাআল্লাহ ফায়দা হইতে পারে। তো ওই জায়গাগুলো সশরীরে গেছেন, তারপরে সে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
একজন সিঙ্গেল ম্যান, বলেন না, একজন সিঙ্গেল ম্যান। আগেও কেউ এরকম সশরীরে যায় নাই, আর পরেও কেউ সশরীরে যাওয়ার সুযোগ নাই। একজন সিঙ্গেল ম্যান। এই জন্য এই শুধু আল্লাহর হাবিব থেকেই এই খবরগুলো পাওয়া যাবে। বিজ্ঞান এখনো প্রথম আসমান ভেদ করতে পারে নাই, বল না, বিজ্ঞান এখনো প্রথম আসমান ভেদ করা তো দূরের কথা, প্রথম আসমানের সন্ধানে এখনো পায় নাই। যে প্রথম আসমান যে কই আছে এটার সন্ধানে কি এখনো পায় নাই। আর পয়গম্বর, আল্লাহু আকবার, বিজ্ঞানী আর পয়গম্বর বেশ কম হইল। বিজ্ঞানী যতটুকু খবর পায় এতটুকুর কথা বলে, বাকিটার কথা বলে আমি খবর পাই নাই, আমি জানি না। পয়গম্বর কিন্তু এই কথা বললে চলবে না, পয়গম্বরকে লাস্ট খবর দিয়ে যাইতে হয়। পয়গম্বরকে লাস্ট খবর কি? পয়গম্বর যদি কইতে আমি আসমান পর্যন্ত জানি, এরপরে খবর জানি না, তাহলে এটা কমপ্লিট পয়গম্বর হইল? কমপ্লিট পয়গম্বর হইতে হইলে আপনাকে কমপ্লিট খবর দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য আল্লাহর হাবিব এখনো বিজ্ঞান টাচ করতে পারে নাই, টাচ করতে পারবে হয়তো একদিন বিজ্ঞান আরো উপরে যাবে, হয়তো একদিন বিজ্ঞান আসমান, প্রথম আসমান পর্যন্ত যাবে, আরো উপরেও যাইতে পারে। তবে যাইতে পারে কিনা বলতে তো হবে যে যাইতে পারে, কিন্তু মন কয় যে যাইতে পারবে না। কারণ হইল আল্লাহ পাক গতি একরকম নয়, গতি কি না একরকম নয়। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আসমান জমিন এরকম একটা সঙ্গে আরেকটা লাগালাগি ছিল। আল্লাহ পাক এটাকে ফাঁক করলেন, ভিতরে জায়গা হইল, ভিতরে কি হইল? জায়গা হইল। আল্লাহ পাক বলেন আমি এই আসমানকে আরো ফাঁক করতেছি, আরো ফাঁক করতে আসি। আয়াতটা বলেন না, হ্যাঁ, ওয়া ইন্না লামুসিউন, এর আগে কি? والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আমি আসমানকে এরকম ফাঁক করতেছি, এরপরে উপরের দিকে আমি খালি টানতে আসি, যত টানতেছি ফাঁক তত বাড়তে আসে, কন্যা ফাঁক তত কি বাড়তে আসে। তো আল্লাহ পাক যেই গতিতে টানতে আসেন ওই গতি কিংবা তার চেয়ে বেশি গতির রকেট দরকার, তাইলে ওইটা ধরতে পারবে। আর যদি ওই গতি কিংবা তার চেয়ে কম গতির রকেট থাকলো তাইলে কোনোদিনই খুঁজে পাবে না। অঙ্কের হিসাব, কিসের হিসাব না? অঙ্কের হিসাব। এই জন্য কইতেছি যে বিজ্ঞানীকে আমি নিরুৎসাহিত করব না, আমি বলবো যে ইয়েস, আপনি আরো আগে যান, আপনি গেলে তো আমরা কিছু খবর পাই, আমরা কিছু কি খবর পাই, আপনি না গেলে তো এই খবর আমরা পাবো না। আল্লাহু আকবার কাবীরা। বিজ্ঞানটাও আল্লাহ পাকের রহমত, বলেন না, বিজ্ঞানটাও কি? কারণ এই বিজ্ঞানের গোড়া হইল হযরত আদম। কে বলেন না? আল্লাহ পাক হযরত আদমকে এই বস্তুর নাম শিখাইছেন, বস্তুর জ্ঞান দিয়েছেন, কোন বস্তুর কি কাম, কোন বস্তুর কি গুণ, এগুলো আল্লাহ পাক বলেন আমি ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন আমি আদমকে শিখাইছি, তখন তুমি বসবাস করতে আদমের রক্তের মধ্যে, কথা বল না, তখন বিজ্ঞানী কোথায় ছিল? আদমের রক্তের মধ্যে। আমরা সবাই ছিলাম হযরত আদমের রক্তের মধ্যে। হযরত আদম জান্নাতে ছিলেন সশরীরে, আমরাও জান্নাতে ছিলাম। কেমনে? রক্তের মধ্যে আমরা আছি। এখনো আপনার শরীরের মধ্যে বহু মানুষ ঘুরতে আছে, রক্তের সঙ্গে এরা কেউ পরে নামবে, কেউ আরো পরে নামবে, কেউ কি আরো পরে নামবে। আল্লাহু আকবার কাবীরা। তাই যে সুবহানাল্লাহ, পার হয়ে কত নদী, কত সে সাগর, পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলে তুই শিশু জাদুকর। আজকে যে আমরা এখানে আছি, আমরা তো আসমান থেকে নামছি হযরত আদমের শরীরের ভিতরে থাকিয়া। হযরত আদম জমিনে আসছেন, চলে গেছেন, রক্ত সন্তান সন্ততি সামনে রয়ে গেছে, এরা একের পর এক নামতেছে। আমার টিকিট এখন পাওয়া গেছে, আমি নামছি। এখনো রক্তের মধ্যে বহু মানুষ আছে যাদের টিকিট টাইম মতন এখনো আসে নাই। জাস্ট টাইম
আপনি নামে যাইব, আর টাইমের আগে কেউ নামতে পারবে না, আবার টাইমের আগে কেউ উঠতেও পারবে না। আল্লাহ পাক বলেন সবগুলো আমি আগের থেকে ডিসাইড করে রাখছি, এগুলো হইল আমার বৃহত্তর পরিকল্পনা। আল্লাহু আকবার। তো বিজ্ঞানীরা এটা আরো যাবে, আরো যাবে, অনেক খবর আমরা পাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দেমাগ, সেই সূত্র আমাদেরকে দিয়ে রাখছেন, এই সূত্র পথে বিজ্ঞান আগাইতে থাকবে। হয়তো একদিন আরো অনেক কিছু পাইয়া, হ্যাঁ, আল্লাহর হাবিব যা কইছেন এগুলো সব খাপের খাপ মিল্লা যাইব, কিন্তু তখন তো আর আমরা থাকবো না। পয়গম্বরকে আগে ভাগে বলতে হবে ফাইনাল খবরটা কি, আগে ভাগে বলতে হবে ফাইনাল। হ্যাঁ, এই যে দুনিয়াটা কয়দিন থাকবে, এরপরে কি হবে, কিয়ামত হবে, তারপরে কি হবে, আবার হাসর হবে, এরপরে কি হবে, হিসাব নিকাশ হবে, এরপরে কি হবে, কয় যে শাফাআতের বিশাল পর্ব আসবে, এরপরে কি হবে, পুলসেরাত হবে, এরপরে কি হবে, পুলসেরাতের নিচে জাহান্নাম, এরপরে কি হবে, জাহান্নামে অনেক আজাব গজব, এরপরে কি হবে, কই পাড়ে হইল জান্নাত, এরপরে কি, জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত, এরপরে কি, এরপরে হইল জান্নাতের বড় নিয়ামত, এটার নাম হইল দিদার, এটার নাম হইল রেজায়ে মাওলা। ওই দিদারের পর্ব পার হওয়ার পরে এবার আল্লাহ পাক বলবেন চলো আমার সঙ্গে তুমি আবাদুল আবাদের অভিযাত্রায় আমার সঙ্গী হইয়া যাও। তো ওইটার খবর আর নাই আমাদের কাছে। আমাদের কাছে আছে আলাস্তু থেকে দিদার, কোন না, আলাস্তু থেকে দিদারের খবরে আমাদের কাছে আছে। আলাস্তুর আগের খবরও আমাদের কাছে নাই, আর দিদারের পরের খবরও আমাদের কাছে নাই। সেগুলো আমরা পাবো যখন জাগা মতন যাব, সেগুলো আমরা পাবো যখন কি জাগা মতন যাব। আল্লাহ আমাদেরকে আপনি জাগা মতন পৌঁছানোর জন্য, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে তুমি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, তাই তখনই তুমি তোমার মনের টার্গেট, ও আল্লাহ এখানে খাড়া আছি আপনার নামাজের জন্য, নামাজ আমাদেরকে এই সব ঘাটি, মউত, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, সব ঘাটি পার হইয়া আপনার দিদারের মজলিসে যাইতে হবে। এটা হলো আমার শেষ টার্গেট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি রাহনুমাই করুন, আমাকে আপনি পথ ধরাইয়া দেন, আমাকে আপনি হেদায়েতের রাস্তা ধরাইয়া দেন, আমি যেন আমার লাস্ট টার্গেট পর্যন্ত, দিদারের টার্গেট পর্যন্ত আমি নির্বিঘ্নে পৌঁছে যেতে পারি। এটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই নির্বিঘ্নে সেখানে পৌঁছানোর জন্য ইতিপূর্বে যাদেরকে আপনি রাস্তায় উড়াইছেন, সকল নবী, সকল রাসূল, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই চার দল এরা নিশ্চিন্ত টার্গেট পর্যন্ত পৌঁছবে। কোরআন আমাদেরকে বলতেছে ওদের দলের মধ্যে আমাকে ঢুকাইয়া দেন। সিরাতাল্লাযীনা, পড়েন না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার অনেকে এই দলের খোঁজ পায় না, কিংবা খোঁজ পাওয়ানোর পরে এই দলের মধ্যে ঢুকতে পারে না, কিংবা ঢুকানোর পরে সেখানে স্টে করতে পারে না, বাইর হয়ে যায়। আল্লাহ দলে ঢুকতে পারে নাই, এদের মধ্যে আমাদেরকে দিবেন, রাখবেন না। ঢুকছে, থাকতে পারে নাই, এদেরকেও আমাদের মধ্যে, এদের মধ্যেও আমাদেরকে রাখবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার আপনার বক্তব্য সবসময় আপনি এই বক্তব্য রেখে আসছেন। এই জন্য আমি বলি নামাজকে পড়তে হয়, নামাজ বুঝতে হয়, নামাজ বানাইতে হয়। পড়তে হবে, বুঝতে হবে, বানাইতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, বানাইতে হবে। আপনি যে কি পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, বাক্যটার অর্থ কি এটা একটু বুঝেন। 3 বার কেন কইলেন এটা একটু বুঝেন। মাথাটা ফালাইয়া কেন কইলেন এটাও একটু বুঝেন। তাইলে নামাজের মর্ম আপনার ভিতরে এমন আনন্দ সৃষ্টি করবে যে নামাজের মধ্যে থাকতেই আপনার ভালো লাগে।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন এই মর্ম জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো, আসরার যদি তুমি বুঝতে পারলা, তাহলে রাতকে রাত চলে যাবে আল্লাহর বান্দা, সেজদা থেকে মাথা উঠাইতে মন চায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, পড়েন না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। তখন নামাজ ছাড়া আল্লাহকে সামনে লইয়া দাঁড়াইয়া থাকতে পারা, এটার মধ্যে চৌধুরী সাহেব এমন মধু ডাইল্লা দিবে। হাদিসের পাকের মধ্যে আল্লাহর হাবিবের সাদ ফরমান, যত স্বাদ, সানাউল্লাহ ভাই কন্যা, যত কি স্বাদ বুঝেননি? আম খাইলে স্বাদ লাগে, জাম খাইলে স্বাদ লাগে, কাঁঠাল খাইলে স্বাদ লাগে, নরম বিছানায় শুইলে স্বাদ লাগে, গান শুনলে স্বাদ লাগেনি, এটার নাম মজা। এই মজাগুলো আল্লাহ পাক 100 ভাগ করছেন, 100 ভাগ কইরা 1 ভাগ সারা কায়নাতের মধ্যে বন্টন করে দিছেন, 99 ভাগ রাখিয়া দিছেন। সারা সৃষ্ট জগতের মধ্যে 1 ভাগকে আমি বন্টন করে দিলাম, তো এখন তোমরা ওই মজার মধ্যে ঢুকিয়া আর বের হইতে মন চায় না। 99 ভাগ কিন্তু রিজার্ভ আমার কাছে রয়ে গেছে, এই পুরা 99 ভাগ আমি বন্দার নামাজের মধ্যে ঢাইলা দিছি। কাজে এইটার মজা যদি কেউ একবার পাইয়া লাইল, না পাওনের কারণে এখন কষ্ট লাগে, আর পাওনের পরে কষ্ট তো লাগবেই না, বরং আল্লাহু আকবার কবীরা। পড়েন না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই মজাটা আপনি যখন সেই ঊর্ধ্ব জগতের মহা সৃষ্টির আসরার ও মাআরিফ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খালি তওবা করবার কাইনবা। কেউ কেউ আছে সারা বছরে কাইনতে আছে, তওবা করতে আছে, কইলে আমার কাছে ভাল লাগে না। বলে আপনার কাছে কোনটা ভাল লাগে? ভাল লাগে তুমি তওবা করবা, একদিন ভালা মতন তওবা করবা, তওবার মতন তওবা করবা, যেটাকে তওবায়ে নাসুহা বলা হয়। এরপরে মোটামুটি আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ, আল্লাহ পাকও তখন তওবা নাসুহা যখন করা হয়, তখন আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন, কলবটাকে সাফ করে দেন। এরপরে গুনাহগুলোর সম পরিমাণে নেক আমল আপনাকে বানাইয়া পরিবর্তন করা, এইটাকে পুঁজি হিসাবে আপনার আমল নামায় ঢুকাইয়া দেন। উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার এই পুঁজি লইয়া তুমি সামনের দিকে আগাইতে থাকো, আল্লাহকে চেননের পথে আগাইতে থাকো, আল্লাহকে জাননের পথে আগাইতে থাকো, আল্লাহকে পাওনের পথে আগাইতে থাকো, আল্লাহর সঙ্গে নিসবত বানানোর পথে আগাইতে থাকো। তুমি যখন এরকম মোরাকাবা সময় দিতে থাকবা, 35টা সবকের মধ্যে 1 থেকে 7, 8, 9, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর তুমি যখন পৌঁছতে থাকবা, আল্লাহু আকবার দুয়ার তোমার সামনে খুলতে থাকবে, আর এমন এক নেশা, এমন এক পাগলামি তৈয়ার হয়ে যাবে, দুনিয়ার লোকেরা তোমারে পাগল বলতে আসে, আর তুমি বলো আমার মনে হয় তোরা সব পাগল আর সুস্থ আছি শুধু আমি। আল্লাহু আকবার। মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা যারে পাগল বলো সে আসলে পাগল নয়, সে হইল সুস্থ, আর তোমরা হইল সব পাগল। আল্লাহু আকবার কবীরা। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পাগল না হইলে সেই জগৎ সম্পর্কে জানা যায়। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কিন্তু আমি যে যাব ওইটা তো এমন এক জগৎ, যেই জগৎ হাঁটছেন সশরীরে একজন, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওনার কাছ থেকে খবর নিতে হবে, সেরেফ ওনার কাছ থেকে খবর পাওয়া যাবে, আর ওনার কাছ থেকে রিয়েল খবরটা পাওয়া যাবে।
আর অন্য কারোর কাছ থেকে সেই রিয়েল খবর পাওয়া যাবে না। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মেরাজে লয়ে গেছেন। কই নিয়ে গেছেন? মেরাজে লয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার কবীরা। কয় যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বলেন না, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কোত্থেকে কই পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা দুইটা তরজমা। কয়টা তরজমা? দুইটা তরজমা। মসজিদুল হারাম তো মক্কা শরীফ, মসজিদুল আকসার কয়টা তরজমা? কেন? হযরত মাওলানা হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মসজিদুল আকসা মানে দূরবর্তী মসজিদ। কোন না? কোন মসজিদ? দূরবর্তী মসজিদ বলতে দুনিয়ার হিসাবে আমরা তদানীন্তন সময়ে দুইটা মসজিদ ছিল। একটা হইল বাইতুল্লাহ, আরেকটা হইল বাইতুল মুকাদ্দাস। দুইটার নির্মাতা হইলেন আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দুইটা তিনিই করেছেন। একটা হইল মক্কা শরীফ বাইতুল্লাহ, আরেকটা হইল জেরুজালেম মসজিদুল আকসা। কথাগুলো যেখানে বলা হইতেছে এটা হইল মক্কা শরীফ, এখান থেকে দূরবর্তী আরেক মসজিদ সেটা হইল বাইতুল মুকাদ্দাস। সেটা হইল কি? এই জন্য কোরআনে পাকের আয়াতের তরজমা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ। কন্যা দূরবর্তী মসজিদ। দূরবর্তী মসজিদ মানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইহুদিদের দখলে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আর আরবাবে আরওয়াহ, কন্যা আরবাবে আরওয়াহ, আরবাবে আরওয়াহ বলেন যে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বলেন নাই, আল্লাহ পাক বলছেন মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাস বলেন নাই, কি বলছেন? মসজিদে আকসা। মসজিদে আকসার আরেক তরজমা হইল দূরবর্তী মসজিদ। ওই দূরবর্তী সবচেয়ে দূরবর্তী মসজিদ যেটা, সেটা হইল বাইতুল মামুর। কন্যা সেটা হইল বাইতুল মামুর। কাজেই শুধু এখানে বাইতুল মুকাদ্দাসের তরজমা করলে হবে না, এটাও খেয়াল রাখতে হবে ভিতরে ভিতরে কিন্তু বাইতুল মামুর বয়া রয়েছে। কন্যা ভিতরে ভিতরে কে বয়া রয়েছে? বাইতুল মামুর বয়া রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওন এটা কোনো ব্যাপার না, তবে ব্যাপার হইল বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর পর্যন্ত যাইতে পারা। ওখানে যাই যাওনের জন্য 1400 বছর আগে রিক্সা আসিল নি, তারপর আপনার বেবি ট্যাক্সি আসিল, কার আসিল নি, প্লেন আসিল, রকেট আসিল, কিছুই ছিল না। কিন্তু পয়গম্বরকে আল্লাহ পাক তো নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সফরটা যেহেতু এমন এক জগতের সফর, যেই সফর আগে কেউ এরকম সশরীরে যাইতে পারে নাই, পরেও কেউ সশরীরে যাইতে পারবে না, এবং এটা দুর্গম না, শুধু এটা ইম্পসিবল। মনে করেন এটা কি ইম্পসিবল, এটা অসম্ভব একটা সফর। এই সফরকে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মুজিজা এটাকে ঘটাইছেন। এটাকে, এই কুদরতকে, এত বড় কুদরত, এটাকে প্রকাশ করতে গিয়া স্বয়ং আল্লাহ পাক নিজেই বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবাক হইলে আমরা কি শব্দ বলি? আল্লাহ এই সংবাদটা দিতে গিয়ে প্রথমে কইতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা, আসরা মানে রাতের সফর। কন্যা আসরা মানে রাতের সফর। আসরা মানে কি? দিনের সফরকে আসরা বলা হয় না। ওই সফর যেটা রাত্রকালে করা হয় এটাকে বলা হয় সারিয়ুন, সিন রা ইয়া। এই সারিয়ুন মানে হলো রাতের সফর। বোঝা গেল কাম কাজ যা হয় দিনের বেলায় নয়,
রাতের বেলায়, কথা কন না, এই সফর যা ঘটে কোন টাইমে, কোনা বেলায়, রাতের বেলায় সব যখন ঘুমাইয়া আসে, আপনি উঠেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। কয় রাকাত? 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না 2 রাকাত। শেষ রাত্রে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন, যেই জিবরাইলকে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইছিলাম, শেষ রাত্রে ওই জিবরাইলকেই আবার তোমাদের কাছে পাঠাই। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ শেষ হইয়া যায়, বাকি থাকে 1 ভাগ, তখন আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, জমিনের মধ্যে যাও, বন্ধুদেরকে জাগায়া দাও, কথা বলবো, দুশমনদেরকে ঘুম পাড়ায়া দাও, যেন তারা ডিস্টার্ব করতে না পারে। তাহলে যেই জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর হাবিবকে সশরীরে লইয়া গেলেন, সেই জিবরাইলকে আবার আপনার কাছে পাঠাইছেন, পাঠাইয়া কইতে আছেন, ঘুমাইও না, উঠটা যাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ঘুমাইও না, ঘুমাইও না, উঠটা যাও, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। ও কম্বলের তলে ঘুমাইয়া আছো আমার বান্দা, উঠটা যাও, দাঁড়াও। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, বলেন না, কুম ফাআনজির। কুম মানে কি? দাঁড়াও। কুম মানে কি? মানে শোয়া থাকবে না, দাঁড়াও। দাঁড়াইলে কাম শুরু হবে, বসা থাকলে কাম হবে না, শোয়া থাকলে কাম হবে না, দাঁড়াইয়া যাইতে হবে। সবাই দাঁড়াইয়া যান, নারায়ে তাকবীর। শরীরটা একটু নাড়াচাড়া দেন, বলে আল্লাহ আমরা দাঁড়াইয়া গেছি। আবার বলেন না, আবার বলেন, বসেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ পাক বলেন, ও মুদাসসির, ও কম্বলওয়ালা, দাঁড়াও, কয়েকটা কামের হুকুম করলাম, এই কামগুলো করো, তোমার জন্য আমি দুয়ার খুলে দিলাম। পয়গম্বরকে সশরীরে নিছেন, আপনাকে সশরীরে নেওয়া হবে না। পয়গম্বর সশরীরে গিয়া রাস্তাঘাট, ডাইন বাম, সামনে পিছনে কোথায় কি আছে, এগুলো সব দেখা দেখা আপনাকে রিপোর্ট করে গেছে। as-সাদিকুল মাসদুক, যার রিপোর্টের মধ্যে কোনো সন্দেহ নাই। মা কাদাবাল ফুআদু ওয়া মা, কোনা, মা কাদাবাল ফুআদু মা রা ওয়া লাকাদ রাআহু উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগাত। আল্লাহ পাক বলতেছেন, চোখ কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে নাই। একটা ভিন্ন জগৎ, একটা ভিন্ন দৃশ্য। কই আমার পয়গম্বরের চোখ বিভ্রান্তির মধ্যে পড়ে নাই। মা যাগাল বাসারু, মানে এমন নয় বলে নতুন জিনিস দেখিয়া বুঝতেছে কি বুঝতেছে না, নো নো নো, সব ক্লিন কাট। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার কাম হইল ফলো করা, কন না, আপনার কাম হইল কি? ফলো করা। ফলো করলে আপনার ডিঙ্গি, এটা একটা ছোট্ট একটা ডিঙ্গি, ছোট্ট একটা ডিঙ্গি, কয়জন বসতে পারে? 2 জন 3 জন বসতে পারে। এই ডিঙ্গিটাকে বান্ধা দিছে স্টিমারের সঙ্গে, কন না, কার সঙ্গে? স্টিমারের সঙ্গে। ডিঙ্গির কোনো ক্ষমতা নাই এই স্রোত অতিক্রম করে এত দ্রুত আগায়া যাইতে পারে। ডিঙ্গির সেই মেশিন নাই, ডিঙ্গির সেই যন্ত্র নাই, কিন্তু ডিঙ্গিটা বানছে কার লগে? আপনি আপনার ডিঙ্গিটা বান্ধা দেন না স্টিমারের লগে। কে কে তৈরি আছেন স্টিমারের লগে? স্টিমার হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই স্টিমারের সঙ্গে যদি আপনি ছোট্ট ডিঙ্গিটা বান্ধা দিলেন, ডিঙ্গি আস্তে আস্তে যাইব আর স্টিমার জোরে জোরে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনার এখানে কিছুই নাই, না নবুয়ত আছে, না বেলায়েত আছে, না কোনো পাওয়ার আছে, না কোনো এলেম আছে, না কোনো আসরার আছে, আপনি শুধু ডিঙ্গিটাকে বাইন্দা দিছেন স্টিমারের লগে। আল্লাহু আকবার। এজন্য মেরাজকে বুঝতে হবে, মেরাজের হাকিকতকে বুঝতে হবে, শরীয়ত সুন্নতকে রক্ষা করে ওই সফরের সঙ্গে আপনার শেষ রাত্রের সফরটাকে বাইন্দা দিতে হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা, পড়েন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহু আকবার। এত বড় কাম করা হইল, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা, কন্যা আমার কি বান্দা। এমনও তো কইতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, এটা তো কইতে পারতেন, বিনবিয়িহি না কইয়া কি কইছে বিআবদিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে যত বড় হয় তে তত ছোট হইয়া যায়, কন্যা যে যত কি বড় হয় সে তত কি হয়ে যায়, ছোট হইয়া যায়। আল্লাহু আকবার। আর যে যত ছোট থাকে সে তত বড় কথা কয়, সে তত কি বড় কথা। প্রধানমন্ত্রীর সামনে রিক্সাওয়ালা একটা গালি দিতে পারবে তাকে, কিন্তু তার কোন মন্ত্রী নাম লওনের আগে 3 বার ওযু করণ লাগে, কথা বলি। এরপরে কত তসবিহ পড়ন লাগে তার, দয়নমণি, দেশের নেতা, তারপরে এই কোরবানি সেই 10 মিনিট শুধু খালি তসবিহাত, না শুধু কি তসবিহাত আদায় করানোর পরে বরকতের সঙ্গে তালাফুজটা সেই মাখরাজ সহ এর নামটা উচ্চারণ যদি না করে তাহলে মন্ত্রিত্ব থাকে না, কথা বল না। অথচ রিক্সাওয়ালার ঘরে রিক্সাওয়ালা যাইতে আসে প্রধানমন্ত্রীকে, তুই এরম করলে গেল, তোরা ভাল লাগে না, হ্যাঁ একটা গালি দিছে বড় করে জুট মতন, কিন্তু এইবারটা গালি দেওয়ানোর পরে মানুষ ছোড়ো কথা বড় কর না, মানুষ যে যত ছোট হয় তার কথা তত বড় হয়, আর যে যত বড় হয় তার কথা তত কি। আল্লাহর হাবিব এত উপরে চলে গেছেন, দুনিয়ার কোনো পয়গম্বর এখন আল্লাহর হাবিবের সেই চ্যানেলে নাই, আছে কেউ? সেখানে তিনি সিঙ্গেল। জিব্রাইলকে লইয়া যাইতে আসে, জিব্রাইলও এক পর্যায়ে কইতে আসে ইয়া রাসূলুল্লাহ আমার 22 নম্বর পর্যন্ত সবক, কন্যা আমার কি। যখন 23-এ যাত্রা শুরু করছে পয়গম্বর, তো জিব্রাইল কইতে আসে আগার এক সারে মোয়ে বরতর ফরম, আগার এক সারে মোয়ে বরতর ফরম, ফুরুগে তাজাল্লি বসুজদ বরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 22 পর্যন্ত আমার যোগ্যতা, আমার ব্যাটারি, আমার পাওয়ার, আমার ধারণ ক্ষমতা, এই 22-এর পরে আপনি তো ছুটছেন, আপনি তো কি ছুটছেন। সুবহানাল্লাহ। আমি যদি আর এক তিল পরিমাণ আগাই তাইলে কিন্তু আমি থাকবো না, আমার সব অস্তিত্ব ধারণ ক্ষমতার বাইরে গিয়ে আমি ফানা হইয়া যাব। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছেন জিবরাইল, যেখানে তোমার যোগ্যতার শেষ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর যোগ্যতা শুরু না হইল মাত্র। আল্লাহু আকবার। যাইতে যাইতে পথে পথে সব নবীরাও থেমা যায়, কন্যা সব নবীরাও কি, কেউ তো 23-এ থেমা যায়, কেউ 24-এ থেমা যায়, কেউ 25-এ থেমা যায়, কেউ 30-এ থেমা যায়, কেউ 31-এ থেমা যায়, কেউ 34-এ গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নাই, 35-এ গিয়া আহমদ ছাড়া আর কেউ নাই। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। এখান থেকে অনেকে কয় যে সেখানে আল্লাহর আহাদ শব্দের সঙ্গে আহমদ শব্দের ব্যবধান শুধু একটা মিম থাকে যায়। এটা অনেক ঊর্ধ্ব জগতের বিষয় আসে, কিন্তু এটা এই ভণ্ডরা কইয়া এটারে এমন পাতলা বানায় লাইছে, আরে কি বড় হাকিকতের মধ্যে গিয়া ওই তারা ডুগডুগি বাজায়া কইয়া আমাদেরকে। সুবহান। আরো অনেকগুলো আছে মাকাম, ইতারা তো আমল নাই, তারপর ওইরকম রেসাই নাই, কিন্তু শব্দগুলো কারোর কাছ থেকে শুনছে, শূন্য এদিনটে বাউলটা কইয়া এগুলোর ওজন কমায়া দিছে। এগুলোর ওজন কি ইনশাল্লাহ আমরাও বলবো, এগুলোর ওজনই পাবে, এটাকে ধারণ করতে হবে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এটা পয়গম্বরের স্টিমারের সঙ্গে নৌকাটা বাঁধতে হবে। যত উপরে যায় শরীয়ত সুন্নত তত তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হইয়া যায়। আমাদের বুজুর্গ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিতে একবার একটা সুন্নত ছুটছিল, কন্যা কয়টা? সারা লাইফে একবার
সারা লাইফে একবার কয়টা সুন্নত? ওই সুন্নতটা কোনটা? দাড়ি খিলাইল করণের সুন্নত। কোনটা? দাড়ি। তাহাজ্জুদ পড়ছেন, এরপরে কোনো কারণে ওযু নষ্ট হয়ে গেছে, এদিকে ফজরের আজান হয়ে গেছে, তারপরে জমাত তৈয়ার, তো উনি এখানে ইস্তেঞ্জা করছেন, তাড়াহুড়া করে ওযু করছেন, দাড়ি খিলাইল করতে মনে নেই। কথা বল না, দাড়ি খিলাইল করতে কি ছিল না? নামাজ কালাম শেষ করে, ফজরের নামাজ শেষ করে তারপরে এশরাক পড়তেছেন, হঠাৎ মনে হইল আরে আমি যে ফজরের আগে আবার ফের ওযু করলাম, তখন তো দাঁড়িয়ে খিলাইল করিনি। এই তো ভাঙ্গিয়া পড়লেন যে আল্লাহ, আমি পয়গম্বরের সামনে দাঁড়াবো কিভাবে? এ সারা লাইফ এটা লয়ে কাঁদছে। এটা আল্লাহ ইচ্ছা করে মনে হয় গটাইছে, কান্দাই দিব না, কান্দানোর লাগে একটা গটাইয়া দিছে। আরে এটা কোনো ফরজ হুকুম নয়, এটা কোনো ওয়াজিব হুকুম নয়, এটা হলো একটা সুন্নত। একটা সুন্নত, একটা সুন্নতকে কারণ হইল একটা সুন্নতের মধ্যেও যদি লেফট থেকে গেল, তাইলে কথা কনের আল্লাহর হাবিব বলবেন যে তোমার তো একটা লেফট আছে, কন্যা তোমার একটা কি থার্ড ডিভিশন আছে, তোমার চাকরি কেমনে দিই? সারে বুঝলো বলা যে একটা কি আছে, থার্ড ডিভিশন আছে, আর আইনে বলা আছে নো থার্ড ডিভিশন। কন্যা নো, তো তোমার তো একটা থার্ড ডিভিশন রয়ে গেছে। এই তো আটকা পড়ে গেল জিন্দিগিতে একটা থার্ড ডিভিশন। আল্লাহু আকবার কাবীরা। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ফলোয়ার যারা, ইনারা যদি শরীয়ত সুন্নতের তোয়াক্কাই না কইরা খাজা সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কথা বলেন, কথা কয় খাজা সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া, কিন্তু খাজা সাহেবের জিন্দিগির সঙ্গে তোমার জিন্দিগি মিলতেছে কি না? আরো উল্টা কয় খাজা সাহেবের গান গাইছিল, আল্লাহ মানে খাজারে ঘুরাইয়া নিজেদের মতন বানায়া দেয়। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার এই বুজুর্গানের দিন আমাদের চোখের নয়নের মনি, আল্লাহু আকবার। কিন্তু তাকে ফলো করতে হবে শরীয়ত সুন্নতের। হযরত খাজা সাহেব যেরকম আল্লাহু আকবার সারা লাইফে, এরপরে কাইনছে ও আল্লাহ ও আল্লাহ, এই থার্ড ডিভিশন এটা আপনি দূর করে দেন, ওয়াক্ত চলা গিয়া। এখন না ওয়াক্ত চলা গিয়া, ওয়াক্ত কি ফজরের ওয়াক্ত এটা ঘুরে আইব, জিন্দিগিতে ঘুরে আইব। আল্লাহ, জিন্দিগিতে এটাও ঘুরে আসে নাই, আর ওই থার্ড ডিভিশন উড়ানোরও কোনো আর কি নাই, সুযোগ নাই। যদি একটা তর্কে সুন্নত খাজা সাহেবকে এরকম পাগল বানায়া দিল, আমাদের কি অবস্থা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য সুবহান পড়েন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হ্যাঁ, আল্লাহ পাক এত বড় বিষয় দিতে আছেন পয়গম্বরকে, আর পয়গম্বরকে উল্লেখ করতেছেন বন্দা কইয়া। কি কইয়া? বন্দা কইয়া। এখানের মধ্যে বন্দেগি, বন্দার পরিচয়টা এখানে বড়। এখানে নবীর পরিচয় বড় নয়। নবীর পরিচয় বড় তো হইল মানুষের কাছে, কন্যা নবীর পরিচয় বড় এটা কার কাছে? আর আল্লাহর কাছে ব্যক্তির পরিচয় নবী নয়, ব্যক্তির পরিচয় বন্দা হিসাবে দিলে এটা আল্লাহর কাছে বেশি দাম। এটা আল্লাহর কাছে বেশি দাম। মানুষের কাছে আপনাকে বুঝাইতে হবে তিনি পয়গম্বর, এটা মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে তিনি বন্দা। আল্লাহর কাছে তিনি কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। কন্যা লাইলান, লাইলান মানে রাত্র না, রাতের একটা অংশ বিষয়ে, এবং রাতের একটা অংশ দেখাইছে। রাতের অংশটা কতটুকু? সর্বোচ্চ 2 সেকেন্ড। কন্যা সর্বোচ্চ কয় সেকেন্ড? 1 সেকেন্ডে গেছে, আরেক সেকেন্ডে আসছে, 1 সেকেন্ডে গেছে, আরেক সেকেন্ডে আসছে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। দমে আরিফ নসীমে সুবহ দম है, দমে আরিফ নসীমে সুবহ দম है, उसी से रेशाए माना में नम है, अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कलीमी 2 कदम है, शबानी से कलीमी 2 कदम है। আল্লাহ পর্যন্ত পৌঁছতে মিয়া সাহেব 2 কদম 2 সেকেন্ড, 2 কদম 2 সেকেন্ড। কন্যা 2 কদম 2 সেকেন্ড, 2 কদম 2 সেকেন্ড। প্রথম সেকেন্ডে হয় তওবা, দ্বিতীয় সেকেন্ডে হয় জান্নাত। প্রথম সেকেন্ডে হয় তওবা, দ্বিতীয় সেকেন্ডে কি হয়?
জান্নাত লাইলাম লাইলান, রাতের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে, রাতের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আপনাকে কয়া দিতে আছে। পেরেশান হওয়ার বিষয় নয়, নিজেকে তৈয়ার করতে চেষ্টা করো। যদি তুমি চেষ্টা করলা, গন্তব্য পৌঁছন এটা মাত্র 2 সেকেন্ডের কাম। কয় সেকেন্ডের কাম? কয় সেকেন্ডের কাম? 2 সেকেন্ডের কাম। শুধু সময়টা যায় প্রস্তুতির মধ্যে, আসল কামে কিন্তু টাইম বেশি লাগে না। আসল কাম হইল 2 সেকেন্ডের মুআমালা, কিন্তু এটার জন্য বাউকরণ লাগে এক জিন্দেগি। সারা জিন্দেগি চেষ্টা করেও যদি একবারের জন্য তুমি 2 সেকেন্ড পাইয়া লাইলা, কথা বলো, একবারের জন্য 2 সেকেন্ড কি, তাইলে তুমি পার হইয়া গেছো, আর তোমাকে কেউ ঠেকাইতে পারলো না। আল্লাহু আকবার কবীরা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? দমে আরিফ নসীমে সুবহ দম है, দমে আরিফ নসীমে সুবহ দম है, उसी से रेशाए माना में नम है। अगर कोई शुआइबाए मुयस्सर, अगर कोई शुआइबाए मुयस्सर, तो যোগ্য কোন টিচার যদি তুমি পাইলা, যোগ্য কোন পাইলট যদি তুমি পাইলা, আবু বকর সিদ্দিক পাইছিলেন যোগ্য পাইলট। পাইলটের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম পাইছিলেন যোগ্য পাইলট। পাইলটের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাইলট পাইয়া এমন ভাবে পাইলটের পিছনে নিজেকে আটকায়া ফেলছে, কয় যে সব কিছু যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যে ডিঙ্গি বানলাম, এই ডিঙ্গি ছুটতে দিব না। আল্লাহু আকবার। আপনাকেও বলা হয়েছে, তুমিও তোমার ডিঙ্গিটা বান্ধো। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমার নবীর সাহাবীরা এরা 2 দল, মুহাজির আনসার। এরা তো সরাসরি ডিঙ্গিটা বানলো, আর তুমি তো না মুহাজির না আনসার। তোমার জন্য কইতে আসি, আমাদের কথা কইতে আসি, আরে তোমার জন্য কইতে আসি। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, বলনা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। তুমিও মনে প্রাণে ইখলাসের সঙ্গে, মনে প্রাণে ইখলাসের সঙ্গে কোরআন কিতাব দেখা শরীয়ত সুন্নতকে বুঝা তোমার ডিঙ্গিটাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বান্ধা দাও। তাহলে আবু বকর ওমরকে যেভাবে আমি লইয়া গেছি, তোমাকেও আমি সেইভাবে একবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহার, সেই মাকাম পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। শরীয়ত সুন্নতের উপরে থাইকা কামড়া করতে হবে। লাইলাম মিনাল মসজিদিল হারাম, পড়েন না, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস, মসজিদুল হারাম থেকে কই বাইতুল মামুর, বাইতুল মুকদ্দাস, বাইতুল মামুর, বাইতুল মুকদ্দাস ভায়া হইয়া বাইতুল মামুর, কন্যা বাইতুল মুকদ্দাস ভায়া হইয়া বাইতুল মামুর। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে, কোন জায়গা থেকে? মসজিদুল হারাম থেকে। তুমি মসজিদুল হারামে গিয়া তো বসতে হইব, কন্যা মসজিদুল হারামে গিয়া বসার লাগবো না? এর লাগাই কইতে আছি বাইতুল্লাহ দুয়ারে গিয়া বসেন। শেষ রাত্রে বাইতুল্লাহ দুয়ারে গিয়া বসেন না, বলে আল্লাহ নেন আর না নেন, আমি মসজিদুল হারামে গিয়া বসে গেছি। আল্লাহু আকবার কবীরা। শেষ রাত্রে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কেমনে বসবেন? ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পেছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, যেখানে আল্লাহর হাবিবের শাক্কে সদর ঘটেছিল। মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। আল্লাহর জিব্রাইল আসলেন। জিব্রাইল আইসা বলতেছেন, যে এখন তো মেরাজে যাইতে হবে, তো আপনি মসজিদুল হারামে আসেন। আল্লাহর হাবিব মসজিদুল হারামে, ঠিক আমরা মুরাকাবার জন্য যে জায়গাটাকে নির্দেশ করি, ঠিক ওই জায়গা। খালি নিজেকে একটু রেডি করেন না, শেষ রাত্রে মুরাকাবার বৈঠকটাকে একটু বানান।
কারণ এই জায়গাটা অনেক দামি। এখানে হযরত আদম দাঁড়াইয়া কাঁদছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। হযরত হাওয়া দাঁড়াইয়া কাঁদছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। ইব্রাহিম দাঁড়াইয়া কাঁদছেন, আল্লাহ পাক কবুল করেছেন। হাজেরা দাঁড়াইয়া কাঁদছেন, আল্লাহ পাক কবুল করেছেন। ইসমাইল দাঁড়াইয়া কাঁদছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এখানে দাঁড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদছিলেন। এখানেই মেরাজের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনাকে চাক করা হয়। আল্লাহু আকবার। ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে। বিমানে উঠোনের আগে, রকেটে উঠোনের আগে কিছু ট্যাবলেট খাওয়ান লাগে, কিছু ইঞ্জেকশন ফুসকরণ লাগে, যেন ওই আবহাওয়ার সঙ্গে আপনার শরীরের কোনো বেজাল না হইয়া যায়, ম্যাচিং বজায় থাকে। কন্যা বেজাল না হইয়া যায়, ম্যাচিং বজায় থাকে। কারণ আপনি একটা ভিন্ন পরিবেশের দিকে যাইতেছেন। এই ভিন্ন পরিবেশ আপনার শরীর যেন অ্যাপ্রুভ করতে পারে, অ্যালাউ করতে পারে, এজন্য এখানে কিছু ট্যাবলেট খাওয়ানো লাগে। আর যদি ওই ঊর্ধ্ব জগতে যাইতে হয়, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই জগৎ এটা হইল ফেরেশতাদের বিচরণের জগৎ। ফেরেশতাদের শরীর আর আপনার শরীর এক নয়। ফেরেশতার শরীর ভিন্ন, আপনার শরীর ভিন্ন। যেই জগতে ফেরেশতারা উড়ে, ওই জগতে যদি আপনাকে উড়াইতে হয়, ফেরেশতার শরীরের কিছু জিনিস আপনার শরীরে ঢুকান লাগবো, আপনার শরীরের দুর্বল কিছু জিনিস বের করান লাগবো। এই জন্য শাক্কে সদর, কন্যা কি শাক্কে সদর কোন জায়গায় ঘটেছিল? বাইতুল্লাহর দুয়ারের সামনে। আল্লাহর হাবিব বলেন, আমি সেখানে গেলাম, জিব্রাইল আমার বুকের মধ্যে হাত রাখলেন, তো বুকটা খুললে গেল, সব জিনিসগুলো বের করলেন। বের করে এরকম জান্নাত থেকে পানি আনা হইল, পানি দিয়ে এটাকে ধুইলেন। দেখছেন? হ্যাঁ, ধুইয়া আবার জায়গা মতন সেট করে দিয়া, ব্যথা বেদনা লাগে নাই, কোনো কি লাগে নাই। শাক্কে সদর কয়বার ঘটেছে? 4 বার ঘটেছে। কয়বার ঘটেছে? 4 বার ঘটেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিবের শরীর অন্যদের শরীরের মতন নয়। অন্যেরা মৌতের পরে তাদের শরীর পচা যাইতে পারে, গল্লা যাইতে পারে, মাটি হইয়া যাইতে পারে, কিন্তু পয়গম্বরের শরীর এটা পচে না, এটা গলে না, এটা মাটি হইয়া যায় না। কাদ হারামাল্লাহু আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নবীদের শরীরকে আল্লাহ পাক মাটির জন্য হারাম ঘোষণা করছেন। তোমরা এটা খাইয়া সামাল দিতে পারবা না, খাওয়ানোর মতন দাঁতও তোমাদের নাই। কারণ এই শরীরটা এটা ওই জান্নাতের পানি দিয়া ধৌত করা। আর জান্নাত হইল আবাদুল আবাদের জিনিস। জান্নাতের কোনো জিনিস নষ্ট হয় না, জান্নাতের কোনো জিনিসে পছন্দ ধরে না, জান্নাতের কোনো জিনিস পোকা খাইতে পারে না। যেহেতু এটাকে জান্নাতি শরীর বানায়া দিছে, পোকা খাইব কেমনে? কথা এটা খাওয়ানোর সুযোগ নাই। কদ হারামাল্লাহু আলাল আরদি আজসাদাল আম্বিয়া। তবে নবী ছাড়া অন্যদের দেহ যেহেতু এরকম শাক্কে সদর করা হয়নি, এজন্য এটা পোকা খাইলেইতেও পারে, আবার নাও খাইতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। আল্লাহু আকবার। অন্যদের শরীর এই মানের নয়, পয়গম্বরের শরীর হইল ভিন্ন রকম। এই জন্য পয়গম্বরের শরীরের হায়াতকে বলা হয়েছে হায়াতুন নবী। এটা পচে না, কারণ এটা কি পচে না, এটা গলে না, এটা মাটিয়ে খাইতে পারে না, শাক্কে সদর করা হয়ে গেছে। এখন এটা কেন করা হইল? কারণ রুহানি ভাবে যদি আপনার সফরটা হইতো, তাইলে শাক্কে সদরের দরকার ছিল না। কারণ শরীর তো এখানে আছে, মনে না যাইতে আছে, মনের জন্য এগুলো লাগে না। কারণ মন হইল চিরন্তন জমানার জিনিস। মন বলেন না, মন কি? মনের মৌত নাই, রুহের মৌত নাই। শরীরের মৌত আছে, রুহের মৌত নাই। রুহের হয় এন্তেকাল। কন্যা রুহের হয় কি? এন্তেকাল মানে স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেখান থেকে আরেক জায়গায় যাওয়া। ছিলাম রু জগতে, আসলাম দুনিয়ায়, যাইব কবরে, এরপরে হাসরে, এরপরে মিজান পুলসেরাত, এরপরে জান্নাত, এরপরে আল্লাহ পাকের দিদার, এরপরে আল্লাহর সঙ্গে বন্দা হিসাবে সামনে
সামনের দিকে আগাইতে থাকবো। তাইলে রু তো মারা যায় না, রু স্থান থেকে স্থানান্তরণে যায়, কোন স্থান থেকে? বডি কিন্তু সামনে যাইতে পারে না। রু জগতে একটা বডি ছিল, এটা দুনিয়ায় আমরা আনতে পারি নাই। এক দেশের গাড়ি আর দেশে চলে না, নাম্বার প্লেট মিলে না, কন্যা নাম্বার প্লেট কি মিলে না, রাস্তাঘাটও মিলে না। এজন্য এক দেশের গাড়ি আরেক দেশে চলে না। আপনার রু জগতের গাড়ি জমিনে চলবে না, জমিনের রাস্তা ভিন্ন, রু জগতের রাস্তা ভিন্ন। ট্রেনের রাস্তায় যেরকম বাস চলতে পারে না, বাসের রাস্তায় যেরকম ট্রেন চলতে পারে না, এরকম রু জগতের রাস্তার গাড়ি দুনিয়ার রাস্তায় চলবে না। আবার দুনিয়ার রাস্তার গাড়ি কবরের রাস্তায় চলবে না, কবরের রাস্তার গাড়ি হাসরের রাস্তায় চলে না, হাসরের রাস্তার গাড়ি মিজান পুলসেরাতে চলে না, মিজান পুলসেরাতের গাড়ি জান্নাতে চলে না। সব জায়গার জন্য প্যাসেঞ্জার, ড্রাইভার তো একজন, গাড়ি ভিন্ন ভিন্ন, কন্যা ড্রাইভার উনি, ওই যে রু জগৎ থেকে যিনি রওনা করছেন উনি ড্রাইভার, উনি তার আপনার যাত্রী। কিন্তু ওনার জন্য রু জগতে একটা গাড়ি ছিল, ওইটা সেখানে রয়ে গেছে। আসলেন দুনিয়ায়, গাড়ি পাল্টাইলো আরেক গাড়ি, এটাও থাকিয়া যাইব কবরে। কই থাকবে এটা? কবরে। এটার কোনো এরকম হাকিকত নাই। হাকিকত মূল হইল প্যাসেঞ্জার, মূল হইল ড্রাইভার। ড্রাইভার হইল রূহ, ড্রাইভার হইল কি? রূহ, ড্রাইভার হইল মন। তো কইতেছিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই গাড়ি লইয়া আপনি আগাইতে থাকবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তো স্টার্টিংটা কোত্থেকে হবে কন্যা? মসজিদুল হারাম থেকে স্টার্ট হবে। পয়গম্বরেরটা যেরকম ওখান থেকে স্টার্ট, আপনারটাও এরকম এখান থেকেই স্টার্ট হবে। কাজে সেখানের মধ্যে নিজেকে বসাইতে হবে। লোকেরা দেখবে আপনি ঘরের মধ্যে বসা মোরাকাবা করতে আসেন, আর আপনি দেখবেন আমি তোমাদের এলাকায় নই, আমি তো বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। কানু গরতন বখাকে হারিমাস, কানু গরতন বখাকে হারিমাস, বহামদিল্লাহ কে যা যা মুকিমাস। আল্লাহু আকবার। বজাহির বা হামা মরদম নশস্তা, পড়েন না, বজাহির বা হামা মরদম নশস্তা, বাবাতেন আজ হামা খাতের গশতা, বজাহির বা হামা গুফতো শনুদাস, ওয়ালেকিন দিল দিগর জায়ে গরুদাস। বজাহির সেজদাগাহশ বরসর জমিনাস, বাবাতেন মসজিদশ আরশে বরিনাস। বাইতুল্লাহ শরীফের এই মাতাফের মধ্যে, চত্বরের মধ্যে আল্লাহর হাবিবের সিনা চাক করা হইল, সবগুলোকে রেডি করা হইল। সুবহানাল্লাহ। সংবাদ জানানো হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতবার তো আপনি গেলেন ওই ঊর্ধ্ব জগতের সর্বত্র, আপনি বিচরণ করলেন রূহের মাধ্যমে, কল্পনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, অন্তর চক্ষুর মাধ্যমে, অন্তর্যাত্রার মাধ্যমে। আজকে এটা ভিন্ন আয়োজন, আপনাকে সশরীরে যাইতে হবে সেখানে। আল্লাহু আকবার। কিভাবে যাবেন? বলে বোরাক রেডি। কিভাবে যাবেন? বোরাক রেডি। সিঙ্গেল যাত্রী, সিঙ্গেল গাড়ি, কন্যা এই বোরাকের গাড়ি দুনিয়ার কারোর জন্য আসে না ইতিপূর্বে। এখন সুবহানাল্লাহ, এই বোরাকও কইতে আছে আমি কত ভাগ্যবান, আমি কত কি ভাগ্যবান। লম্বা ঘটনা, এই লম্বা ঘটনাটি আছে বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে পড়ে নিবেন। আল্লাহর হাবিব বোরাকে উঠলেন, বোরাকে উঠা জিব্রাইলকে বোরাকে লইলেন। কেউ বলছেন ডাবল বোরাক, কেউ বলছে সিঙ্গেল বোরাক, ডাবল যাত্রী, কন্যা সিঙ্গেল বোরাক ডাবল যাত্রী। তাহলে সামনে কে আর পিছনে কে? কথা না, সামনে কে আর পিছনে কে? আল্লাহর হাবিব বলছিলেন জিব্রাইল তুমি তো এই এলাকার লোক, তুমি সামনে বসো। জিব্রাইল কইতে আছে আমার আপনার সামনে বসনের মতন এমন বেয়াদবি আমি যদি করি তাইলে ঊর্ধ্ব জগতে আমার জায়গা হবে না, ঊর্ধ্ব জগতে আমার কি হবে না। সবাইকে বলছি কত বড় বেয়াদব রে বেয়াদব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আদব
হ্যাঁ, আদব থাকতে হবে, আদব থাকলেই পাবেন, আদব না থাকলে পাবেন না। রুহানিয়তের সব কিছু নির্ভর করে কিসের উপরে বলেন না? আদবের উপরে। আদব যত বেশি থাকবে তত বেশি আপনি পাবেন, আদব যত কম থাকবে। আল খামোশায়ে দিল বরে মাহফিল মে চিল্লানা नहीं अच्छा, अदब पहला करीना है मोहब्बत की करीनों में। বলে প্রথম জিনিস কি? আদব। আদবের লেহাজ থাকতে হবে। আদবের লেহাজ যদি তুমি না রাখলা তাইলে কিন্তু আগাইতে পারবা না। জিবরাইলও বসছেন, আল্লাহর হাবিবও বসছেন, রওনা করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। তো এক বুড়ির লগে প্রথম দেখা হয়েছে, কন্যা এক বুড়ির লগে। কার লগে? বুড়ির লগে দেখা হয়েছে। বুড়ি এরকম বাম হাতে ডাক দিছে। আল্লাহর হাবিব তো দয়াল নবী, খেয়াল করলেন কোন বুড়ি বিপদের মধ্যে আছে, আমাকে থামানোর জন্য, সাহায্যের জন্য কোনো কিছু জিজ্ঞেস করবে, সেই জন্য ডাক দিছে, জিবরাইল থামো। হযরত জিবরাইল বলতেছেন পেছন থেকে, না ইয়া রাসূলুল্লাহ, থামা যাবে না, এটা বুড়ি নয়, থামা যাবে না। এটা কি নয়? বুড়ির সুরত ধরে বসে আছে। এটা হইল দুনিয়া। এটা হইল কি? দুনিয়া। বুড়া কি লেগা? দুনিয়া এখন শেষ অবস্থায় আছে, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনার পরে আর কোন নবী আসবে না। কিয়ামত আপনার পরে আসতেছে, কিয়ামত মানে বুড়ির হায়াত মোটামুটি এখন ফাইনালের দিকে। এখন কিসের দিকে? দেখলেন না, বামাতে দূরের থেকে ডাক দিছে, অথচ আদব ছিল। এমন কোনো কিছু যদি হয় তো সামনে আসো, আসসালামু আলাইকুম বলো, এরপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা কইতাম, অনুমতি চাই। এটা না সিস্টেম। দূরের থেকে বামাতে ডাকন, এটা কি সিস্টেম হইল? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সামনে চলো, আগাইতেছে। আরেক বুড়ার লগে দেখা হয়েছে, কন্যা আরেক কার লগে? এটাও এরকম বেদ্যপের মতন দূরের থেকে বাঁহাতে ডাক দিছে, থামেন, কথা আছে। জিবরাইল কয়, না না, থামা যাবে না। বলে কেন? কইরা শয়তান। মানে এটা কি? সুবহানাল্লাহ। বোঝা গেল, আপনি যখন আল্লাহর রাস্তায় রওনা করবেন তখন আপনাকে প্রথম সিগন্যালটা কে দিব? 2 নম্বর সিগন্যালটা কে দিব? এটা বুঝা লয়েন। এই জন্য এই দুইজন পয়গম্বরকেও থামানোর জন্য রাস্তায় খাড়ায় গেছে। যেই বেদ্যপ পয়গম্বর আর জিবরাইলের গাড়ি থামানোর লেগা রাস্তায় এরকম দাঁড়ায় যায়, সে আপনারে সুযোগ দিব? কথা কন না, সে সুযোগ দিব? আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া ওয়া হুম লাকুম আদুউন বিইসা লিয-যালিমিনা বাদালা। এই দুনিয়াকে বিশ্বাস করবা না, শয়তানকে বিশ্বাস করবা না। ওরা পয়গম্বরের সঙ্গেও আদবের সঙ্গে আচরণ করে নাই। গাড়ি থামানোর অপচেষ্টা, ওর পারবো নি গাড়ি থামাইতে? পারবো? জিবরাইলের অর্ডারে সারা ফেরেশতারা চলে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিবরাইল ইশারা করলে ফেরেশতারা সব দৌড়ের উপর থাকে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরকম পাওয়ারফুল আপনার আর্মি প্রধানের গাড়ি থামাইতে গেছে বেদ্যপে। কথা বল না। এটা দেখাইতেছে যে দুনিয়া এত দানাতুন, যে এটা এত বেহায়া, এত বেহায়া, এই যে এই বেহায়া সেখানে গিয়াও খাড়ায় গেছে। দেখাইতেছে পয়গম্বরের গাড়ি থামানোর জন্য যেই বেহায়া রাস্তায় দাঁড়ায়, এটার কোনো শরম বরম নাই, সেটা তোমার ছাড় দিব? কাজেই তুমি বুঝ মতন চলো। বেহায়া কিন্তু তোমাকে সিগনাল দিয়া লাইব। সিগনাল কি দিয়া লাইব? এই সিগনাল দেওয়ানোর পরে আবার আরেকটা বেহায়া আছে রাস্তার মধ্যে, সেটাও সিগনাল দিব। এটার নাম কি? আপনি সিগনাল দেখবেন, কিন্তু এই সিগনাল মানা যাবে না। এই সিগনাল কি মানা যাবে না। আপনি কি বলবেন? ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন। বলে এখন সিগনাল টিগনাল দেখনের শুনুনের টাইম নাই, আমি যাইতেছি আল্লাহর বাড়িতে। আমি যাইতেছি কার বাড়িতে? আল্লাহর বাড়িতে। সিগনাল যদি মুরাকাবার সময় সিগন্যাল যদি আপনি না বানান, আমি দেখছি, আমি একবার মুরাকাবায় বসছিলাম, খুব জমছিল মুরাকাবা। বিলাই একটা কোত্থেকে জানিয়ে আসছে। আচ্ছা কন এটা? ওই যে মানে খাওয়ার টেবিলের উপরে যা আছে প্লেট, এটা কোত্থেকে লাভ দিয়ে আসা খাওয়ার টেবিলের উপরে পড়ছে, আর এই বাসন কোসন লইয়া মাটিতে পড়ছে। আমি তো পাশের রুমে মুরাকাবা, আমি নিজে ভয় পেয়ে গেছি। এমন
চোখও খুলে যাওয়ার চক্কর, বলে চোখ খোলা যাবো না। আমি নিজে মানুষের বলি যে ভূমিকম্প হইল চোখ খুলবে না, আমি চোখ খুললে হইব, কিন্তু মনের মধ্যে খেলে দূরে দূরে যে কি ঘটলো কি ঘটলো। তখন বুঝলাম যে এই যে সিগনাল দিয়া দেখছে যে এখানে কাম হইতে আসে না, তো বিলাই এটারে আনছে করতে গেলে না আইনটা এটা লাভ দে, এটা কি কিংবা বিলের কুতকুতি দিছে, বিলাই দিছে লাভ, আর লাভ দিয়া পড়ছে গিয়ে এরকম খানার টেবিল লইয়া পড়ছে মাটিতে। উদ্দেশ্য হলো মোরাকাবা ভাঙবো না, উদ্দেশ্য কি? আপনি তখন কইবেন যে চ্যাঁ করেগা চো করেগা হাম নেই ছোড়েগা, না চ্যাঁ করেগা চো করেগা হাম নেই ছোড়েগা। এটা হলো তখন আপনাকে এইভাবে বলে সব কিছু ঘটে যেতে পারে। আমি আধা ঘন্টার জন্য বসছি, কন না আমি কি আধা ঘন্টার জন্য বসছি, আমি আধা ঘন্টার আগে চোখ খুলব না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরো অনেক ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে। এরপরে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাস। কই গেলেন? বাইতুল মুকাদ্দাস। পৌঁছতে পৌঁছতে দেখতে আছে আল্লাহু আকবার, সব পয়গম্বর 1,24,000 পয়গম্বর, সব পয়গম্বর কন্যা 1,24,000 পয়গম্বর সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির। আল্লাযী বারাকনা হাওলাহু কন্যা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু। কয় যে ওই বাইতুল মুকাদ্দাস কেন ভায়া বানাইলাম? কয় এই বাইতুল মুকাদ্দাসের আশপাশের জায়গাগুলো এগুলো হইল বরকতওয়ালা, আশপাশের জায়গাগুলো এগুলো কি বরকতওয়ালা। বুঝা গেল? পয়গম্বরও এরকম উপরের দিকে উঠতেছেন, উঠোনের জন্য যেরকম সিনা চাক করা হইল, এরকম ভাবে আগেকার যত পয়গম্বর ইনাদের সেজদার জায়গা, ইনাদের রুকুর জায়গা, ইনাদের নামাজের জায়গা, ইনাদের আপনার তেলাওয়াতের জায়গা, ইনাদের জিকিরের জায়গা, ইনাদের চোখের পানির জায়গা, সর্বশেষ ইনাদের মৌতের পরে শোনের জায়গা, এইগুলো দিয়া বাইতুল মুকাদ্দাসের সারাউন্ডিংকে আমি বরকতওয়ালা বানায়া রাখছিলাম। আপনি এখান থেকে যাইবেন তো আপনার গাড়িতে ওইখান থেকে তেল ঢুকাইয়া ল। এটা হইল বরকত নেওয়ান লাগে। এটা আল্লাহ রসুলের জন্য দরকার ছিল না, কিন্তু আপনার জন্য আমার জন্য দরকার। আল্লাহ রসুলের পার্সোনাল হিসাব হইল এখানে তেল মোবিল লাগে না। আপনার গাড়িতে তো তেল মোবিল নাই, এজন্য আপনার গাড়িটা লইয়া যাইতে হইলে রাস্তা থেকে গ্যাস পুরাইয়া লইতে হবে, কন্যা রাস্তা থেকে তেল পুরাইয়া লইতে হবে। এই তালিমটা দেওয়ানোর জন্য। নতুবা আল্লাহ পাক ইচ্ছা করলে বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি নিয়ে উঠাইয়া নিতে পারতেন। বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি উপরের দিকে না নিয়া ভায়া বানাইলেন বাইতুল মুকাদ্দাস, ভায়া বানাইলেন বাইতুল মুকাদ্দাস। কেন? কারণ বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, পড়েন না আল্লাযী বারাকনা হাওলাহু। কাজে এটাকে এই জায়গাটাকে আমি বরকতওয়ালা বানায়া রাখছি। কিওয়ালা? বরকতওয়ালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ফ্যামিলি, একটা হইল হযরত সারা, একটা হইল হযরত হাজেরা, একটা হইল হযরত সারা, একটা হইল হযরত হাজেরা। হাজেরা ফ্যামিলি মক্কা, সারা ফ্যামিলি বাইতুল মুকাদ্দাস। হাজেরা ফ্যামিলি মক্কা, সারা ফ্যামিলি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে হযরত সারার যে ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে আল্লাহ পাক বলেন হাজার হাজার পয়গম্বর আমি এখান থেকে নিয়েছি। কন্যা হাজার হাজার পয়গম্বর আমি এখান থেকে নিয়েছি। আর এই পয়গম্বররা সবাই এখানে নামাজ পড়তেন, সবাই এখানে তেলাওয়াত করতেন, সবাই এখানে জিকির করতেন, সবাই এখানে মোরাকাবা করতেন। এই সমস্ত কারণে আপনার জায়গাটা বরকতওয়ালা হয়ে গেছে, জায়গাটা দামি হইয়া গেছে। এখন এই দামি জায়গা থেকে কিছু আলো সঞ্চয় করা, কিছু আপনার গ্যাস, মোবিল, পেট্রোল, আল্লাহু আকবার লাগে। এই পেট্রোল নেওয়ার জন্য গাড়িটাকে এখানে ভায়া বানানো হয়েছে। কারণটা হইল আল্লাযী বারাকনা হাওলাহু। এটাই হইল ফয়েজ, এটা হলো রূহের ফয়েজ। আপনাকেও এরকম আগাইতে হইলে রূহের ফয়েজ লাগবে। যারা আপনার আগে এই পথ অতিক্রম করছেন, যারা এখন সেই জগতে আছেন, কন্যা যারা আপনার ধরেন আল্লাহ পর্যন্ত পৌঁছনের, এটা যে আপনার আমরা
আমরা আমরা এখন দুনিয়াতে আছি, আমরা হইলাম পঞ্চম ক্লাসে, কন্যা আমরা হইলাম কি পঞ্চম ক্লাসে। আমাদের আগে কয়টা ক্লাস গেছে? 4টা ক্লাস। যারা মারা গেছেন এরা কত নম্বর ক্লাসে আছেন? 7 নম্বর। এটা কত নম্বর? আমাদের সামনে আছে মৌত 6 নম্বর, আমাদের এরপরে আছে কবর কয় নম্বর? 7 নম্বর। ধরেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনারা মানে চিহ্নিত পরিচিত আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নেই, তাই না? তো ওনারা আছে কই? কত নম্বরে? আমরা আছি কই? ওনারা কয় নম্বর আগে আছেন? তাইলে ওনারা আছেন 7-এ, আমরা আছি 5-এ। ওনারাও যাইবেন 16 নম্বরে, আমরাও যাব 16 নম্বরে। তো এই 16 নম্বরে যাওয়ানোর ক্ষেত্রে ওনারা জাস্ট নাও ওনারা আছেন 7, আমি আছি 5। তো কোনো উপায়ে যদি তার সঙ্গে আমি যোগাযোগ বানাইতে পারি তাইলে 6 নম্বর এবং 7 নম্বরের কিছু খবর পাওয়া যাবে না? বলে হুজুর আপনি তো 6 নম্বর মোটামুটি পার করছেন, 7 নম্বরে আসেন, তা আমার একটু কন্যা কেমনে কেমনে গেছেন, কেমনে কেমনে আসেন, কথা কন্যা কেমনে কেমনে গেছেন, কেমনে কেমনে আসেন। রু টু রু, রুহের সাথে রু, রুহের ভাষায় কথাবার্তা হয়, কন্যা রুহের সাথে রু, রুহের ভাষায় কথাবার্তা হয়, রুহের সাথে রু, রুহের ভাষায় কথাবার্তা হয়। আপনার রুটাকে যদি বানাইতে পারলেন তাইলে আপনার রুহ ওনার রুহের সঙ্গে, আপনার রুটা যেরকম ওনার রুহ এরকম, আপনার রুহের মেকিং যেটা ওনার রুহের মেকিং সেটা, আপনার রুহের কার্যবিধি যা ওনার রুহেরও কার্যবিধি তা। বেশ কম হইল আপনি আছেন 5ম শ্রেণীতে, উনি আছেন 7ম শ্রেণীতে, আপনি আছেন 5ম শ্রেণীতে, উনি আছেন 7ম শ্রেণীতে। আপনি এখন 6ষ্ঠ শ্রেণী অতিক্রম করতে হবে, 7ম শ্রেণীতে আপনিও যাইতে হবে। তো ওনারকে দেখা হইলে বড় ভাই কথা কন না কেমনে কেমনে গেলেন, আমার একটু ধরাইয়া দেন না, আমিও যাইতাম। সেখানে খালি ভিক্ষা চাইতে আসে, কয় যে মাজারওয়ালা টাকা দাও, মাজারওয়ালা পয়সা দাও, মাজারওয়ালা ভিক্ষা দাও, মাজারওয়ালা চাকরি দাও, মাজারওয়ালা সন্তান দাও। এই সন্তান যিনি চাইব আল্লাহর কাছে এটি চাইতে আসে মাজারে গিয়া, আর সেখানে যেটা চাউনের দরকার ছিল এটা বুঝেই না, এটা কি বুঝেই না। সেখানে গিয়া তো আপনি খবর নেবেন ভাইজান কেমন আছেন, আপনি 7 নম্বরে আছেন, আমরা 5 নম্বরে আছি, তো কেমনে কেমনে গেলেন, আমার একটু পরামর্শ দেন। এটাও কইতে হইলে, কারণ কইতে হইলে ভাষা বুঝতে হবে, ভাষা বুঝতে হইলে আপনাকে রুটা মুতু কবলা আনতা মুতু, মুতু কবলা আনতা মুতু, তুমি মৌতের আগেই মৌত হইয়া গেছে এরকম বানাইতে হবে। মানে শরীর থেকে রুটাকে আলোক বানাইতে হবে, শরীর থেকে রু আলোক বানাইতে পারলে ওনার রুটাও শরীর থেকে আলোক, আপনার রুটাও শরীর থেকে আলোক। বেশ কম শুধু আপনার রুটা শরীর থেকে আলোক কৃত্রিমভাবে, ওনার রুটা শরীর থেকে আলোক বাস্তবভাবে। এই হলো শুধু বেশ কম এতটুকু যে ওনারটা হইল বাস্তবভাবে, আপনারটা হইল কৃত্রিমভাবে। এই বাস্তবতা আর কৃত্রিমতা খেয়ালে মা শিবা বাশদ নমারা, খেয়ালে মা শিবা বাশদ নমারা, জেহার মুকুন তজল্লি আশিকারা। কৃত্রিমভাবে যখন আপনার মুতু কবলা আনতা মুতুর উপরে আমল হইয়া যাবে, মৌতের আগে আপনি যখন মৌতের প্র্যাকটিস করবেন, শরীর থেকে রুটাকে আপনি আলোককরণের প্র্যাকটিস করবেন, রুটা যখন শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তখন এই রুহের সঙ্গে রুহের কথাবার্তা শুরু হয়ে যায়। আমরা তো রুটাকে শরীরের বন্ধন থেকে মুক্তকরণের প্র্যাকটিসটা এটা আলোক করতে পারতেছি না। আলোক করলেই কথা শোনা যাইতো, আলোক করলেই কি কথা শোনা যাইতো, তখনই সেই জগৎ আপনার নজরে চলে আসতো। এজন্য জরুরি হইল এটা আলোক কেমনে করণ যায়, কথা কন না, আলোক কেমনে করা যায়। আলোক করণের সঙ্গে সঙ্গে দেখবেন পৃথিবী অন্যরকম লাগতে আছে। আল্লাহু আকবার। তো ওই পয়গম্বরকে নিয়ে যাইতেছে সশরীরে, আল্লাহু আকবার। সেখানের মধ্যে আপনার যেহেতু ওই জায়গাটা বরকতওয়ালা, কন্যা যে জায়গাটা কি বরকতওয়ালা, দলিল আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু। এই জায়গাটা যেহেতু বরকতওয়ালা আর যাইতে হইলে বরকত লাগে, আল্লাহু আকবার কবীরা। এই জন্য ভায়া বাইতুল মুকাদ্দাস বানাইয়া, কন্যা ভায়া বাইতুল
মুকদ্দাস বানাইয়া ঊর্ধ্ব জগতের মেহমান, মেহমানে আজিম, সিঙ্গেল মেহমান। আগেও যেই পথের মেহমান দুনিয়ার কেউ হয় নাই, পরেও যেই পথের মেহমান দুনিয়ার কেউ হইতে পারবে না, সেই মেহমান যাইতে আছে ভায়া কোন জায়গা এখন না, বাইতুল মুকদ্দাস। সেখানে গিয়া দেখলেন সব পয়গম্বররা আগে ভাগে এসে হাজির হয়ে রয়েছে। আল্লাহু আকবার। কারণ সর্দারের সঙ্গে দেখা হবে। কারণ কি? সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় হইল তিনি ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল নবীদের ইমাম। কন্যা সকল নবীদের ইমাম। আরে ইমাম হইতে হইলে সব নবীরা কি এক যুগে ছিলেন নাকি দুনিয়ায়? তাহলে সব নবীদের ইমাম কেমনে হইলেন? দেখছেন, এই জন্য সব নবীদেরকে এখানে হাজির করা হইল। এরপরে 2 রাকাত নামাজ, আজান দিলেন হযরত জিবরাইল, নামাজ পড়াইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমাম হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুক্তাদি কে? 1,24,000 পয়গম্বর। আল্লাহু আকবার কবীরা। তাহলে এবার ইমামুল মুরসালিন ঠিক আছে? এবার ইমামুল মুরসালিন ঠিক আছে তো? এই কথাটাকে বাস্তবায়নকরণের জন্য সব পয়গম্বরদেরকে এখানে, পয়গম্বররা যখন আসতেছেন তখন জান্নাতের হুর গেলমান এটারাও এসে গেটে বয়ে গেছে। আল্লাহর হাবিব যখন ঢুকতেছেন তো হুর গেলমান এরা সালাম দিতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। আল্লাহর হাবিব, তোমরা এখানে কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি আসবেন, নবীদের ইমামত করবেন, এই জন্য আপনাকে দেখানোর জন্য, দেখা করানোর জন্য গেইটে এসে খাড়ায় আছি। আল্লাহু আকবার কবীরা। আরো লম্বা ঘটনা আছে, সময় গুলাবে না। এটি আপনার চোখ বন্ধ করণ লাগবো, কন্যা চোখ বন্ধ করতে হবে। তাইলে দেখবেন যে হাদিসের মধ্যে আছে এগুলো আপনার চোখের সামনে এসে ভাসতে থাকবে সচিত্র। বন্যা কিভাবে? সচিত্র। দাগ আঁকা যাবে না, চিত্র আসবে, আঁকা যাবে না। কন্যা চিত্র আসবে কিন্তু কি করা যাবে না, আঁকা যাবে না। কারণ রুহের চোখের কাছে চিত্র আসতে হইলে আকন লাগে না। কি লাগে না? শরীরের জন্য আকন লাগে, রুহের জন্য কি লাগে না, আঁকা লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঢুকলেন, তারপরে আজান দিলেন হযরত জিবরাইল, নামাজ পড়াইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নামাজ পড়াইয়া এখন বাইর হইলেন। বাইর হওয়ার পরে সুবহানাল্লাহ, হযরত জিবরাইলের, আল্লাহর হাবিবের সামনে হযরত জিবরাইল 2টা গ্লাস পেশ করলেন। একটা হইলো শরাব, একটা হইলো দুধ, একটা হইলো শরাব, একটা হইলো কি দুধ। 2টা এরকম, একটা মধুর কথাও বলা হয়েছে। তা আল্লাহ রসুলকে 2টা না 3টা গ্লাস দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু শরবত খান। আল্লাহর হাবিব তখন দুধের গ্লাসটা নিছেন, মধু নেন নাই, শরাবও নেন নাই। জিবরাইল বললেন যে আপনি স্বাভাবিক জিন্দেগি করেন। কি জিন্দেগি? স্বাভাবিক জিন্দেগি। আপনার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কমাকমিও নাই। বাড়াবাড়ি নাই, কমাকমিও নাই। কারণ দুধ হলো অল ভিটামিন। কন্যা দুধ কি? অল ভিটামিন। দুধের মধ্যে A to Z। কন্যা দুধের মধ্যে A to Z সব ভিটামিন একই সঙ্গে যেই আহারের মধ্যে থাকে এটার নাম কি? দুধ। এজন্য কেউ যদি সেরেফ দুধ পান করে, অন্য কিছুই খাইলো না, তাইলে তার জিন্দেগি চলবে, কোনো ভিটামিনের অভাব ঘটবে না। কারণ এক জিনিস একটা, ভিটামিন কয়টা? A to Z সব ভিটামিন এখানের মধ্যে আছে। আসাবতা সুন্না, আসাবতাল ফিতরা, আসাবতা সুন্না, আসাবতাল ফিতরা। আপনি আপনার চয়েস, এটাও স্বাভাবিক। এখানের মধ্যে অতিশয়তা নাই, এটার মধ্যে কমাকমি নাই, এটার মধ্যে বাড়াবাড়ি নাই। যেহেতু আপনার স্বভাব হইল আপনার এতেদাল, এটাকে বলা হয়, কি বলা হয়? এতেদালকে কি বলা হবে? পরিমিত। কি বলা হবে? ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড। মানে যেখানের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো কমাকমি নাই, পরিমিত। আপনার স্বভাব পরিমিত। এই জন্য আপনার উম্মত গুমরাহি থেকে থাকবে মুক্ত। আর অন্যদের যদি আপনি এখানে অতিশয় মধু লইতেন কিংবা শরাব লইতেন, তাইলে কিন্তু এখানের মধ্যে ভিটামিনের কোনো জায়গায়
কোনো অংশ বেড়ে যাইতো, কোনো অংশ কমে যাইতো, তাইলে কিন্তু আপনার উম্মত বড় বিপদে পড়তো। আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিবকে তখন বোরাকে উঠানো হইল। বলেন না কিসেরকে? বোরাক। বোরাক না, রফরফ। রফরফের মধ্যে, কিসের মধ্যে? রফরফের মধ্যে। কেমন? এটা আগে লোকেরা বুঝতো না, আগে লোকেরা বুঝতো না। কয় যে রফরফে ঢুকলেন আর উপরের দিকে সোজা উঠতে গেলেন, এটা আবার কি কোন গাড়ি? কোনো গাড়ি তো এরকম উপরের দিকে উঠে না। বিজ্ঞান যখন লিফট আবিষ্কার করলো, কথা কন না, বিজ্ঞান যখন কি এতদিন পরে না বুঝলাম যে এমনও গাড়ি হইতে পারে যেটা সোজা উপরের দিকে উঠতে যায়। দেখছেন, আগে কিন্তু লোকেরা বুঝে নাই। অনেকে উপহাস করছে, এটা সোজা না চলবো, যেরকম এতক্ষণ পর্যন্ত বোরাক আসছিল, তো এটা সোজা না চললে কেমনে উঠছিল? উপরের দিকে। আগেকার লোকেরা সিঁড়িও বুঝতো না, কথা কন না। সিঁড়িও কি করে নিচতলার থেকে দোতলায় উঠে কেমনে, দোতলার থেকে তিনতলায় উঠে কেমনে? সংজ্ঞা দিয়া না, না সংজ্ঞা না, লিফট করে সিঁড়ি। সিঁড়ি কিরকম আবার? যে এরকম এক থাক দুই থাক করে করে বোঝানো কঠিন ছিল গ্রামের মানুষকে। ওরা চঙ্গাই চিনে, আর কিছু চিনে না। হ্যাঁ, এরপরে যখন সিঁড়ি বুঝলো, এখন লিফট যখন দেখলো, তখন আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক যেই রফরফ পাঠাইছিলেন, সেই রফরফ বুঝে আসছে। আল্লাহু আকবার, ঢুকে গেছেন পয়গম্বর সহ। এরপরে এইটা প্রথম আসমান গিয়া উঠলো, সুবহানাল্লাহ। দুয়ার খুললো, অভ্যর্থনা করলেন হযরত আদম। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান দুয়ার খুললো, অভ্যর্থনা করলেন হযরত ইব্রাহিম। শুধু অভ্যর্থনা নয়, সেখানে আনুষ্ঠানিকতা ছিল। আল্লাহু আকবার, বসা হইল, ফেরেশতারা সেখানে বসছে, রূহরা সেখানে বসছে। হযরত আদম বক্তৃতা করছে, বক্তৃতাগুলো কিতাবের মধ্যে আসছে। হযরত ইয়াহিয়া বক্তৃতা করছেন, হযরত ঈসা বক্তৃতা করেছেন। এরকমভাবে প্রত্যেক পয়গম্বর আপনার আসমানের মধ্যে অভ্যর্থনা করতেছেন, বক্তৃতা করতেছেন। আল্লাহর হাবিবও বক্তব্য রাখছেন। আনুষ্ঠানিকতা শেষ করতে করতে সর্বশেষ সপ্তম আসমানে গিয়া হযরত ইব্রাহিম, বলেন না হযরত ইব্রাহিম তখন আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এরকম কার্যত দেখা হয়ে গেল। একটা প্রোগ্রামে আপনিও আছেন, আমিও আছি। আমি অনেক আগের লোক, আপনি অনেক পরের লোক, কিন্তু আপনার উম্মতের সঙ্গে আমার একটা ন্যাচারাল সম্পর্ক আছে। আপনি আবার যখন ফিরে যাবেন, আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কে দিলেন? ইব্রাহিম। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূল। কাকে সালাম দিলেন? আমাদেরকে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, এই কথা আপনি যখন শুনবেন তখন সালামের উত্তর সবাইকে দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম দিবেন বলে কেন? তারা আমারে স্মরণ করে, আমি কোনো চান্স পাই না স্মরণ করণের। তারা আমারে কি, আমার নামটা সবসময় কয়, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হযরত ইব্রাহিম বলে, তারা আমারে দৈনিক এরকম ভাবে বহুবার আমার নামটা উচ্চারণ করে। যতবার উচ্চারণ করে আমি তো খবর পাই, আমার ভিতরে এমন খারাপ লাগে, আমি যদি একবার এদেরকে একটা সালাম দিতে পারলাম। অপেক্ষায় আছি, যদি এরকম কোনো সুযোগ হইয়া যায়, তাইলে আমার পক্ষ থেকে একটা সালাম আপনার উম্মতের কাছে আমি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ, কি সম্পর্ক! আল্লাহু আকবার কবীরা। তো হযরত ইব্রাহিম সালাম দিছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম সালাম দিয়া আর একটা কথা বললেন, ওই যে আপনার উম্মতকে বলবেন, জান্নাত যা বলা হয়েছে আসলে এটা বানাইতে হয়। কোন না, আসলে এটা কি বানাইতে হয়? এটা একটা চাটিয়াল ময়দানের মতন। সেখানে আমল করা হবে, এখানে গাছ তৈরি হবে, সেখানে আমল করা হবে, এখানে রাস্তা তৈরি হয়ে যাবে, সেখানে আমল করা হবে, এখানে ঘর দুয়ার তৈরি হবে, সেখানে আমল করা হবে, এখানে খানা পিনা তৈরি হয়ে যাবে। এই কথাটা উম্মতকে বুঝাইয়া দিয়েন, নাহলে এরা বুঝবে না।
কয়েকটা সুবহানাল্লাহ বলা হবে, তো সেখানে মধ্যে গাছ তৈয়ার হইতে আছে। আলহামদুলিল্লাহ বলা হবে, সেখানে ঘর তৈয়ার হইতে আছে। আপনাকে জান্নাতে যাওয়ানোর পরে যা দেওয়া হইতেছে এটা আসলে দুনিয়ায় থাকতে আপনার চাষাবাদ করা জিনিস। কাজেই চাষাবাদ করলেন পাইবেন, চাষাবাদ করলেন না পাইবেন না, চাষাবাদ করলেন পাইবেন, চাষাবাদ করলেন না পাইবেন না। আল্লাহু আকবার, কত সহজ করে দিছে না রাস্তাটা। আল্লাহর হাবিব হযরত ইব্রাহিমের সঙ্গে কথাবার্তা, এরপরে আল্লাহু আকবার একটা সীমানা পর্যন্ত, যখন দায়রায়ে এমকান পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহু আকবার, তখন জিবরাইল কইতে আছে আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই। আমি যদি সামনে যাই তাইলে কিন্তু আমার গাড়ি ক্রাশ করবে। আমার গাড়ি কি ক্রাশ করবে, কারণ ওই এলাকার জন্য আমার গাড়ির অনুমতি নাই, ওই এলাকায় আমার গাড়ি চলতে পারে না। আল্লাহু আকবার কবীরা। হযরত জিবরাইল তো থাইমা গেলেন, আর আল্লাহর হাবিব উপরের দিকে রওয়ানা। আল্লাহু আকবার। 23 নম্বর কন্যা, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, এটি কিসের নম্বর কইতে আছি? ওই যে 35 সবক, এরপরে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35-এ চলে গেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একবারে মাথায় গেলেন, কিরকম দেখলেন? কয় কি যে দেখছি, এরা কোনো শেষ মাথা খুঁজা পাই নাই। শেষ মাথা কি খুঁজা পাই নাই, কারণ ইনফিনিটি। কারণ কি ইনফিনিটির শেষ মাথা কেউ খুঁজা পায় না। কারণ যদি খুঁজা পায় তাহলে ইনফিনিটি থাকে না, আর খুঁজা যদি না পায় তাহলে তো ইনফিনিটি থাকে। ইনফিনিটি মানে শেষ সীমানা আপনি খুঁজা পাবেন না, শেষ সীমানাটা কি খুঁজা পাবেন না। আল্লাহর হাবিব বলেন, নূরুন আন্নারাহু নূরানিয়ুন রাহু। আল্লাহু আকবার। ওইখানে গিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা হইল। সালামটা কেমনে দিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাকের কাছে এত পছন্দ লাগছে, আল্লাহ পাকের কাছে এত পছন্দ লাগছে, কয় যে এই সালাম শুধু পয়গম্বর আপনার একজনের কাছ থেকে আমি নিতে চাই না, আপনার উম্মতের প্রত্যেকটা মানুষ থেকে আমি এই সালাম পাইতে চাই। কে কে তৈয়ার আছে আল্লাহকে সে সালাম দেন? দেই তো, কিন্তু আসলে যেসব দেই এসব দেখিয়া বুঝা দেই না। যেই যে সালাম যে দেয়, রাস্তা দিয়ে কে গেছে এটা চিন্না সালাম দেয় নাই, না চিনলে সালাম একটা দিয়ে গেছে গা। এটা যে তার বাবা ছিল কিংবা শ্বশুর ছিল কিংবা কে ছিল, আমরা তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ে লেছি, কিন্তু কারে সালাম দিলাম, কেমনে সালাম দিলাম, সে অনুভূতি কি দেমাগে আছে? আল্লাহ কইলাম সালাম তো দেই, কিন্তু কারে দিলাম এটা খবর নাই। এটা কি নাই? খবর নাই। এই যে খবরওয়ালা একরকম, খবর নাই ওয়ালা কি আর একরকম। মুরাকাবার নামাজ হইল, সালামদার দেয়, বুঝা দেয়, বুঝা দেওয়ানের মধ্যে সালামের কাটিসি একরকম, কোয়ালিটি একরকম, আর না বুঝা দেওয়ানের মধ্যে সালামের কোয়ালিটি আর একরকম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক এটার জবাব দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের জবাব, আপনার সালামের জবাব আমি রব্বুল আলামিন যেটা দিলাম এটাই আপনার উম্মতের হার নারী পুরুষকে আমি দিয়া পাঠাইয়া দিলাম। দেখছেন, চেয়ার যেটা পয়গম্বরকে দেওয়া হইল এটাই আপনার লেগে পাঠাইয়া দিতে আছে। খুশি হওয়ার দরকার আছে না? অনেক লম্বা কথা। আল্লাহ পাক আমাদেরকে মেরাজ বুঝনের তৌফিক দান। আমিন। শেষ হইব না। তো যারা জিকির মুরাকাবার লাইনে কাম করেন, ইনাদেরকে এই মেরাজের হাকায়েক, মাআরিফ, আসরার এগুলোকে শুনতে হবে, বুঝতে হবে। এগুলোকে শুনলে, বুঝলে, আমল করলে তখনই আপনার রুহানিয়তের ঊর্ধ্বারোহণ, এটা অগ্রযাত্রা, এ রাস্তা আপনার কাছে
ক্লিয়ার হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।